হ্যালো, আমি সোহিনী অ্যান্ড ওয়েলকাম টু সোহিনী স্পিক সোলফুলি। আজ আমি আবার চলে এসেছি কিছু ক্রিয়েটিভ ইনটিউটিভ রিডিং নিয়ে। হতেই পারে এই রিডিংটা তোমাদের সবার সঙ্গে রেজোনেট করলো না, কারণ এটা একটা জেনারেল রিডিং। তো সেইটুকুনি নিও যেটুকুনি তোমাদের সঙ্গে মিলছে, যেটা মিলছে না সেটা দয়া করে জোর করে গায়ে মেখো না, সেটা রেখে দিও, সেটা অন্য কারোর কাজে লাগবে। আজকে অনেকগুলো দিন হয়ে গেছে, মানে প্রায় 14 দিনের বেশি হয়ে গেছে আমি কোনো রিডিং পোস্ট করতে পারিনি। তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো ইনস্টাগ্রামে, ফেসবুকে, অনেকে কমেন্টসে লিখেছো, অনেকে ইমেল পাঠিয়েছো ফর নতুন রিডিং কবে আসবে সেটা নিয়ে। ভীষণ সত্যি কথা বলছি, পুরো চেন অফ ইভেন্টস যাচ্ছিলো আমার লাইফে একটার পর একটা, না অন আ গুড সেন্স, বাট আমি কোনোভাবে টাইম বের করতে পারিনি রিডিং রেকর্ড করার জন্য। একদিনের মাঝখানে রেকর্ডিংয়ে বসেছিলাম, বাট ইন্টারাপ্টেড হয়েছে আর তারপরে কন্টিনিউ করতে পারিনি। সো ওটা ওরমভাবেই ছেড়ে দিতে হয়েছে আমাকে। আমার খুব ইচ্ছে ছিল যে লুনার এক্লিপস নিয়ে একটা রিডিং দেওয়ার, বাট লুনার এক্লিপস নিয়ে রিডিং হলো না। ফাইন, ডিভাইন ইন্টারভেনশন করতে দেননি। সামনে সোলার এক্লিপস, তো আমি চেষ্টা করব সোলার এক্লিপস নিয়ে কিছু মেসেজ তোমাদেরকে দেওয়ার এই রিডিংয়ে। এনিওয়ে, আর বেশি সময় নষ্ট করব না, শুরু করে দেবো আজকের রিডিং। আমার গলাটা একটু চাপে আছে। ও ওয়াও, 144। তোমরা দেখতেই পাচ্ছ আজকে মানডে পড়ে গেছে অলরেডি। রোববার দিন রাতে বসেছিলাম রিডিং করতে, তো মোটামুটি সবটা অ্যারেঞ্জ করতে করতে রাত্রি 1:44 বেজে গেল। এখন 1:45, মানে 30 তারিখ হয়ে গেছে, সোমবার পড়ে গেছে। তো আর সময় নষ্ট করবো না, রিডিং শুরু করব। তার আগে 2-3টে ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে দিই। লুনার এক্লিপস যেটা ছিল সেটা হচ্ছে যে আচ্ছা, তার আগে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি। ফোনটা মানে ট্যাবটা খুলে নিয়ে দেখলাম ফার্স্টে লেখা আছে 144। 144 এর স্পিরিচুয়াল মানে হচ্ছে এটা না অ্যাওয়েকনিংকে বোঝায়, তোমার এনলাইটেনমেন্টকে বোঝায়, এবং এটা আরও বোঝায় যে তুমি তোমার রাইট পাথে আছো এবং তোমার যারা গার্ডিয়ান এঞ্জেলস, তোমার স্পিরিট গাইডস, তোমার স্পিরিট টিম, দে আর ওয়াচিং ওভার ইউ। সো তুমি যেই হও না কেন, যেই মুহূর্তে আমাকে শুনছো, আমি এটুকুনি অ্যাশিওর করতে চাই তোমাকে যে তুমি রাইট পাথে আছো, এবং তোমার চলার পথটা দিন দিন আরও মসৃণ হবে, কারণ তোমার যারা স্পিরিট টিম, তোমার যারা গাইডস, তারা তোমাকে সারাক্ষণ দেখছে এবং তারা তোমার দিকে ধেয়ে আসা যে কোনো বিপদ আপদ সব কিছুর থেকে তোমাকে প্রোটেক্ট করবে। অ্যাট দ্য সেম টাইম 144 দেখে মনে হলো যে 144 ধারা হতে পারে। কিছু মানুষ তোমার চলার পথে বাধা তৈরি করার চেষ্টা করছে, কিছু মানুষ হয়তো তোমাকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করছে, কিছু মানুষ হয়তো তোমাকে তোমার চলার পথে কারফিউ লাগানোর চেষ্টা করছে। এখন হয়তো 144টা এক্সিস্ট করে না, 153 না 63 কি একটা এসে গেছে না। আমি খুব খারাপ এই লয়ের ব্যাপারে, হ্যাঁ, সো ভুল বললে প্লিজ মার্জো না। বাট আমার জাস্ট মনে হলো যে হতে পারে যে কিছু মানুষ তোমাদেরকে না আটকানোর চেষ্টা করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে না। অ্যাট দ্য সেম টাইম ফরবিডেন ওয়ার্ডটা পাচ্ছি বারবার কানের মধ্যে। হতে পারে কেউ তোমাকে টেম্পট করার চেষ্টা করছে উইথ দ্যাট ফরবিডেন ফ্রুট, দেখতে চাইছে যে তুমি সেই ফরবিডেন ফ্রুটটা অ্যাকসেপ্ট করো কি না। হয়তো এটা তোমার জন্য একটা টেস্ট পেপার, হয়তো ওপরওয়ালা পুরোটা প্ল্যান করে রেখেছে, তোমাকে কোনো একটা টেস্ট পেপারের মধ্যে ফেলছে। ইউ নেভার নো। সো বি ভেরি মাইন্ডফুল, বি ভেরি কেয়ারফুল। যারা যারা এই মুহূর্তে 144টা দেখলে তাদের জন্য এই মেসেজটা। এর বাইরে যেটা বলার ছিল সেটা হচ্ছে যে এই যে বলছিলাম যে চেন অফ ইভেন্টস ঘটেছে লাইফে, অ্যাকচুয়ালি লুনার এক্লিপস গেছে, সোলার এক্লিপস আসছে। তো আমরা সবাই এই মুহূর্তে একটা এক্লিপস পোর্টালের মধ্যে আছি, যেখানে একদিকে জাস্ট লুনার এক্লিপস বেরিয়ে গেছে, আরেকদিকে সোলার এক্লিপস আসতে চলেছে। লুনার এক্লিপসটা জানো তো আমাদের জন্য না, এইবারে লুনার এক্লিপসটা স্পেশালি মুন অ্যান্ড রাহু কনজাঙ্ক্ট করেছে। রাহু আমাদেরকে না অনেক রকমের ইলিউশন দেয়, অনেক রকমের এমন অনেক ভিশন দেয় যে ভিশনগুলো বাস্তবে এক্সিস্ট করে না। রাহু আমাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে যে কোনটা আমাদের ওয়ান্ট, কোনটা আমাদের নিড।
এবং লুনার এক্লিপসটা যেহেতু চাঁদ এবং তার সাথে রাহু, তাই জন্য চাঁদ তো ভীষণভাবে আমাদের ইমোশনসকে বোঝায়, আমাদের ইনার সেলফকে বোঝায়, আমাদের সাইকিককে বোঝায়। এবং তার সাথে যখন ইলিউশন রাহু সেটা যখন এমফাসাইজ করে, তখন না আমাদের ওই মানসিক কষ্ট, মানসিক অবসাদ, না পাওয়া, কি চেয়েছি লাইফে, কি পেয়েছি, এই সমস্ত হিসেব নিকেশ ভীষণভাবে আসে আর নক 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 করতে থাকে ননস্টপ। তো এই লুনার এক্লিপসটা অনেকের জন্যেই খুব ভারী গেছে এবং এটা পাইসিস সাইনের ওপর হয়েছে বলে ডেফিনেটলি এটা আমাদের মনন, আমাদের ইমোশনসকে ভীষণভাবে অ্যাফেক্ট করেছে। এবং সোলার এক্লিপস যেটা আসতে চলেছে সেটা হচ্ছে সেখানে না সান অ্যান্ড কেতু এই দুটো সান অ্যান্ড কেতু এই দুটো কনজাঙ্ক্ট করবে। তো সান ইলুমিনেশন, মুন যেটা আমাদের শ্যাডো সাইড, আমাদের অন্ধকার সাইড, সান হচ্ছে আমাদের লাইট সাইডটা, যেটা আমাদের অনেক কিছু ভেতরের যে ডার্কনেস সেটাকে ইলুমিনেট করে। অ্যান্ড তার সাথে হচ্ছে কেতু কিনা মোক্ষের পথ দেখায়, আমাদেরকে মুক্তির পথ দেখায়। তো বলতে পারো আমাদের জন্য মুক্তির পথটা অনেক বেশি ইলুমিনেটেড হবে, অনেক বেশি হাইলাইটেড হবে, মুক্তির পথে সূর্যের আলো পড়বে। এবার মুক্তির যে পথটা না, এই পথটা না সবসময় সহজ হয় না। তো আমি এইটুকুনি বলতে পারি, এই সোলার এক্লিপসটা আমাদের সবার জন্য এন্ড অফ আওয়ার সাফারিং নিয়ে আসবে। আমরা যারা অনেক দিন ধরে সাফার করছি বিভিন্ন কারণে, কেউ ফিনান্সিয়ালি, কেউ মেন্টালি, কেউ স্পিরিচুয়ালি, কেউ ইমোশনালি, কেউ ফিজিক্যালি, সেই সাফারিংগুলো আস্তে আস্তে চলে যাবে এই সোলার এক্লিপসের পর থেকে আমাদের জীবন থেকে। তবে এই যে ট্রানজিশনটা, এই যে ট্রান্সফরমেশনটা, মানে এই ট্রানজিশনটা ইট উইল বি ট্রান্সফরমেটিভ, অ্যান্ড দিস ওয়ার্ড ইজ ভেরি ট্রিকি, কারণ ট্রানজিশন যখন হয় সেটা না খুব স্মুথ হয় না, সেটা সবসময় যে ভীষণ লাভি ডাবি, হ্যাপি, রোজি ফ্লারি হয় না। অনেক সময় এই ট্রান্সফরমেশনটা একটু ডিফিকাল্ট হয় আমাদের জন্য, ডিফিকাল্ট টু ডিল উইথ, ডিফিকাল্ট টু ডাইজেস্ট অ্যাট টাইমস, বাট ট্রাস্ট মি, ইউ শুড ট্রাস্ট দ্য প্রসেস অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। কারণ এই মুহূর্তে যে দিকে আমরা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সাফারিংয়ের এন্ডের দিক। অ্যান্ড এই ট্রান্সফরমেশনটা হয়তো আপাতভাবে ডিফিকাল্ট হলেও এটা বেসিক্যালি আমাদের সাফারিংয়ের এন্ডটা নিয়ে আসছে, মানে ভালো দিন নিয়ে আসছে। ঠিক যেরকম মিউজিকটা চেঞ্জ হলো, শুনলে তোমরা, আমরাও না ঠিক ওই ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি। একটা সুন্দর মিউজিক শুরু হবে, সুন্দর হবে জীবনটা। তার আগে লাস্ট মোমেন্টের কিছু ডিফিকাল্ট প্যাচেস, সেগুলোকে আমাদেরকে ওভারকাম করে যেতে হবে। এবং তার সঙ্গে ডেফিনেটলি কারোর জন্য টেস্ট পেপার থাকবে, কারোর জন্য কারফিউ থাকবে, কারোর জন্য কেউ চাইবে টেম্পট করতে, টেম্পটেশন উইল টেস্ট ইউ। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কেউ চাইবে যে তুমি ফরবিডেন ফ্রুটটা খাও, টেস্ট পেপারে পাস না করো। সো ইউ হ্যাভ টু বি ভেরি মাইন্ডফুল, ভেরি কেয়ারফুল, যাতে তুমি তোমার টেস্ট পেপারে পাস করো, রাইট? অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই যে ট্রানজিশন যেটা আমি বলছিলাম, সেটা কেন আমি বলছি ইট ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মানে ধরো তোমার জন্য হয়তো ধরো তুমি এই মুহূর্তে জবলেস, সো ইউ উইল গেট আ নিউ জব, বাট জবলেসনেস টু গেটিং আ নিউ জব, এর মাঝের যে ট্রান্সফরমেশনটা, যে ট্রানজিশনটা, তাতে আমাদের অনেক অ্যাংজাইটি থাকে, অনেক ফিয়ার থাকে, অনেক রকমের ভয় মনের মধ্যে করা নাড়ে, এটা বলে যে এবার হবে তো, ভালো কাজটা পাবো তো, যদি না হয় তাহলে কি হবে। তো কিন্তু ফাইনালি তুমি কাজটা পেয়ে গেলে। তো এই যে তোমার মানসিক যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা ইট ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট। আবার ধরো কেউ ধরো ভালো একটা চাকরি করছো, কিন্তু তোমার হয়তো ডেস্টিনিতে আছে যে তুমি ভালো ব্যবসা করবে, তুমি হয়তো খুব সাকসেসফুল বিজনেসম্যান হবে। এবার ধরো এই সোলার এক্লিপসের পরে তোমার চাকরিটা দুম করে চলে গেল, সো ইট ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট ফেজ ফর ইউ, বিকজ ইউ ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, নেক্সট কদিন পরে তোমার সাথে কী হতে চলেছে। বাট হয়তো এই
এই যে চাপটা তোমার জীবনে এলো, কাজটা চলে গিয়ে, সেটা হয়তো তোমাকে পুশ করলো তোমার নতুন স্টেপটা নেওয়ার জন্য। তোমাকে সাকসেসফুল বিজনেসম্যান হতে হতো, সেটা তোমার জন্য ডেস্টাইন্ড। তো তুমি হয়তো ফার্স্ট স্টেপটা রাখলে, একটা কোনো বিজনেস শুরু করলে, তারপরে আস্তে 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 আরেকটা স্টেপ, এবং আস্তে আস্তে তুমি তোমার পারপাসের দিকে এগিয়ে যাবে, তোমার ডেস্টিনির দিকে এগিয়ে যাবে। তো এই ট্রান্সফরমেশনটা, ট্রানজিশনটা, এটা শুধুমাত্র একটা চাকরির এক্সাম্পল দিয়ে বললাম, এটা যে কোনো ক্ষেত্রে, যে কোনো সিচুয়েশনে হতে পারে আমাদের জীবনে। তো দ্য ট্রান্সফরমেশন ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট, বাট উই ক্যান ডিল উইথ ইট, রাইট মাই ট্রাইব? আচ্ছা, আরেকটা পিস অফ ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আছে। তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো খুব ফ্লিকারিং লাইটস দেখছো। আমার কোথাও না কোথাও মনে হচ্ছে না স্পিরিটস, দ্য আদার রেলম, তোমাদের হয়তো অ্যানসেস্টার্স বা তোমাদের যারা ডিসিজড লাভ ওয়ান, তারা এই মুহূর্তে তোমাকে না দেখছে, ওয়াচ করছে, এবং হয়তো ফ্লিকারিং লাইটের মধ্যে দিয়ে তারা তোমাদের সাথে কমিউনিকেট করছে। যদি তোমাদের মধ্যে কেউ কেউ একটু সাহসী হও, ভয় না পাও, তাহলে চেষ্টা করে দেখতে পারো তাদের সাথে কথা বলতে, তারা সত্যি ফ্লিকারিং লাইটসের মাধ্যমে উত্তর দেয় কিনা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এঞ্জেলসরা অনেক সময় ফ্লিকারিং লাইটস দেখিয়ে আমাদেরকে বোঝাতে চায় কিছু কথা। মন দিয়ে শুনো, বোঝার চেষ্টা করো। কারণ দেখো, তুমি তোমার সিচুয়েশনে আছো, আমি তোমার সিচুয়েশনে নেই। আমি তোমার কোনো তোমার প্যারেন্টস নই, তোমার বাবা মা কেউ নই, আম জাস্ট আ রিডার, রাইট? সো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে তোমার সিচুয়েশনটা অ্যাবসলিউটলি জেনারেল রিডিংয়ের টেবিলে বসে বলতে পারবো না, কিন্তু তোমাকে তোমার সিচুয়েশনটা বুঝতে হবে, এবং বুঝে ওই ফ্লিকারিং লাইটসগুলো থেকে আনসার সিক করতে হবে যে ওনারা কী বলতে চান, এবং আই এম শিওর তুমি তোমার কোয়েশ্চেনের আনসার পাবে। আরেকটা ব্যাপারে কথা বলার আছে, এই যে ফেজটা গেছে না, লম্বা 14 দিনের একটা লম্বা ফেজ, এর মাঝখানে আমার জীবনের অনেক নতুন নতুন ঘটনা ঘটেছে। আমি আমার একটা নতুন মেয়ে অ্যাডপ্ট করেছি, তার নাম মন্ত্রা। তোমরা যারা আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুকে ফলো করো, তারা নিশ্চয়ই মন্ত্রার ছবি এতক্ষণে দেখেছো। ও একটু অসুস্থ, ও ব্রিডারের কাছে ছিল, এবং ও সেভাবে মেনটেনেন্স ওর হয়নি, ব্রিডার কিছুই করেনি, রাদার ডিওয়ার্মিং না, ভ্যাকসিনেশন না, নাথিং। ওর 7 মাস বয়স হয়ে গেছে, এবং ওকে আমি কাইন্ড অফ রেস্কিউ করেই নিয়ে এসেছি। বাট ইয়েস, অশান্তি করে রেস্কিউ করে নয়, শান্তিপূর্ণভাবে, ব্রিডারের দিকটাও দেখে, তারও অর্থনৈতিক দিকটা দেখে, যাতে সেও কোনোভাবে ক্ষতির মুখে না পড়ে। কারণ পুজো আসছে, তো সবার প্রয়োজন টাকা, সবার প্রয়োজন রোজগার, রাইট? অশান্তি ঝগড়া করাই যায় গো, এটা করার জন্য হাজারটা লোক আছে, কিন্তু একটা মানুষ যার জীবিকা এটা, তাকে আমি ডেফিনেটলি পশুর সাথে অত্যাচার হলে তাকে দোষ দিতে পারি, হাজারটা কথা বলতে পারি, কিন্তু যখন আমি তার পরিবারকে দেখলাম, তার অর্থনৈতিক অবস্থা দেখলাম, তখন আমার মনে হলো, জানি না, অশান্তি করে, ঝগড়া করে একে এখান থেকে নিয়ে গিয়ে কী লাভ আছে? তার চেয়ে এমন কিছু করি যাতে মানুষটা অনেক ভালোবাসা দিয়ে বাচ্চাটাকে ছেড়ে দেয় আমার সঙ্গে। তো সেই চেষ্টাটাই করেছি। অ্যান্ড ওকে যখন নিয়ে এসেছি, তখনই আমি জানতাম যে ও খুব শিগগিরই অসুস্থ হবে। যে পয়েন্টে কথাটা বলছিলাম, সেটা হচ্ছে যে যখনই আমার জীবনে ডার্ক ম্যাজিক, আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছেন যারা পাঠান আমাকে দায়িত্ব সহকারে, আমার যারা ডোগোস, যারা আমার বেবিস, যারা আমার প্রোটেক্টার্স, তারা না ভীষণভাবে অ্যাবজর্ভ করে নেয়, আমার গায়ে লাগতে দেয় না। আর এবারেও সেটার অন্যথা হয়নি। মন্ত্রা বাড়িতে আসার 2 দিনের মধ্যেও সাংঘাতিকভাবে অসুস্থ হয়, এবং আমি এটা ডার্ক ম্যাজিকের এফেক্ট আরও কীভাবে বুঝতে পারি, অদ্ভুতভাবে, এটা হয়তো তোমাদেরও কারোর সঙ্গে রেজোনেট করবে, সেটা হচ্ছে আমি না প্রচুর মাকড়সা দেখছি, বিভৎসভাবে মাকড়সা দেখছি। আই এম শিওর এটা ডার্ক ম্যাজিক এই জন্য, কারণ এটা হয়তো এমন কেউ পাঠিয়েছে। কনফার্মেশন, এত রাতে কনফার্মেশন, এখন রাত্রি 1:57, হ্যাঁ। সে হয়তো আমায় চেনে, সে জানে হয়তো কোনো একটা সময় আমি মাকড়সায় ভয় পেতাম, এখন পাই না। এখন আমি এই 8 লেগেড ক্রিয়েচারদের বেশ পছন্দ করি, ভালোবাসি। তাদের 8টা পা, 8টা চোখ, ইন্ডিভিজুয়ালাইজ, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগে আমার। বাট একটা সময় এটা আমার ফোবিয়া ছিল, হয়তো সে মানুষটা চায় আমি ভয় পাই, তাই জন্য হয়তো আমাকে মাকড়সা দিয়ে ভয় দেখাতে চাইছে। বাট আনফর্চুনেটলি এখন আমি মাকড়সায় ভয় পাচ্ছি না। বাট কীরকমভাবে আসছে তুমি ভাবতে পারবে না, তোমরা ভাবতে পারবে না। ধরো আমি এভাবে আমার ঘরে বসে আছি, টেবিলে কাজ করছি, রিডিং করছি, এখান দিয়ে মাকড়সা পড়ছে,
এখান দিয়ে মাকড়সা পড়ছে। আমার বাড়িটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন থাকে, সব সময় ঝাড় পোছ, কোনো ঝুল টুল আমি থাকতে দিই না। এবং আমার বাড়ির মেয়েটিকে ইনস্ট্রাক্টই করা আছে যে কোনো মাকড়সার ঝুল যদি দেখো সেটা দেন অ্যান্ড দেয়ার তখনই ক্লিন করে দেবে, কারণ এটা আমাদের রাহুকে এফেক্ট করে। তো এটা ওকে ইনস্ট্রাক্ট করা আছে, ও সেটা ভীষণভাবে রিলিজিয়াসলি ফলো করে। বাট তাও মানে আমার বাড়ির সব জায়গা পরিষ্কার করা হচ্ছে, স্টিল যেখানে আমি যাচ্ছি, রাত্রিবেলা আমি আমার খাটে বসেছি, বসে মেডিটেট করছি, এখান দিয়ে মাকড়সা হেঁটে যাচ্ছে। রাত্রিবেলা আমি ঘুমাচ্ছি, এখান দিয়ে মাকড়সা পড়ছে। মানে এরকম হয়েছে মাঝখানে আমি 2-3 রাত লাইট জেলে ঘুমিয়েছি, কারণ বেশ কিছু বিষাক্ত ছোট ছোট বিষাক্ত লাল রঙের মাকড়সা আমার খাটে হেঁটে বেড়াচ্ছে। মানে এদেরকে আমি এর আগে কখনো দেখিনি, এরা আমার বাড়িতে কি করে এলো। মানে আমি যে কথাগুলো বলছি আমার এখন সারা গায়ে গুজবাম্পস দিচ্ছে, লাইক পুরো চিলস হচ্ছে বলতে পারো, যে সব জায়গায় মাকড়সা দেখছি। আর সব থেকে মজার ব্যাপারটা হলো আজকে সকালে ঘটেছে। আজকে মানে অ্যাকচুয়ালি আজকে না, তোমরা দেখবে রিডিংটা হয়তো সোমবার বা মঙ্গলবার, জানি না কবে আপলোড হবে, কারণ আমার বাড়ির নেটটা একটু সমস্যা করছে। আজকে মানে আমি সানডের কথা বলতে চাইছি, 29th, মানে আজকে যেহেতু সানডে রাতেই বসেছিলাম, সেই জন্য আজকে সকালবেলা আমি শুটিংয়ে গেছিলাম। আমি এই পোশাকটাই পরেছিলাম, বিশ্বাস করো আমি সকালবেলা শুটিং করে আসার পর থেকেই টেবিল থেকে উঠতে পারিনি। মানে আমার ননস্টপ রিডিং চলেছে এবং রাত্রি হয়ে গেছে তোমাদের রিডিংটা শ্যুট করতে করতে, মানে শ্যুট করা শুরু করতে করতে। তো আজকে সকালবেলা শুটিংয়ে আমি ফ্লোরে শট দিচ্ছি। আমাদের ফ্লোরগুলো না অনেক উঁচু হয়, অনেক উঁচু, এবং ওপরে টিনের ধরো চাল থাকে, এবং তার ভেতরে এরকম 4টে দেওয়াল বা 3টে দেওয়াল করা, সেখানে আমাদের সেটগুলো বানানো। আজকে ফ্লোরে দাঁড়িয়ে শট দিচ্ছি, সেখানেও এখান দিয়ে মাকড়সা পড়েছে আমার। মেকআপ রুমে এসছি, প্যাক আপ হয়ে গেছে, চেঞ্জ করছি, অর্নামেন্টস খুলছি, হঠাৎ দেখি চোখটা এরকম আটকে গেল। কি চোখের মধ্যে একটা মাকড়সার জাল, সেখান থেকে এখানে একটা মাকড়সা ঝুলছে, এবং এটা এত ছোট মাকড়সা, মানে তুমি, আমি জানি না তোমাদেরকে কি করে বোঝাবো, মানে পেন দিয়ে যদি আমি একটা ডট আঁকি যত ছোট হতে পারে ঠিক তত ছোট একটা মাকড়সা। সো আমার না সামহাও মনে হচ্ছে যে তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং যারা এটার সঙ্গে রেজোনেট করতে পারছো, তোমরা হয়তো মাকড়সা দেখবে না, XYZ কিছু দেখছো এবং কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছ। হতে পারে চোখের সামনে ওই যে ম্যাঙ্গো ফ্লাইজগুলো বলে না, ছোটো 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 মাছি উড়ে বেড়ায়, ডেড ফ্লাইজ, বা এরকম দেখতে পারো তোমরা এমন পোকামাকড় যেগুলো সচরাচর দেখো না সব সময়। তোমাদের চারপাশে না মনিটরিং স্পিরিটস আছে, কেউ ইন্টেনশনালি মনিটরিং স্পিরিটস পাঠাচ্ছে তোমাদের ওয়্যারঅ্যাবাউটস নেওয়ার জন্য। তোমরা কি করছো, হয়তো তোমরা খুব সিক্রেটিভ, হয়তো তোমরা কাউকে জানাচ্ছ না তোমাদের জীবনে কি চলছে, তোমরা কি করছো কি না করছো, হয়তো সেটার ক্ল্যারিটি কেউ পাচ্ছে না, এবং লোকে হয়তো চাইছে সেটা জানতে, এবং তাই জন্য তারা বিভিন্ন রকম মনিটরিং স্পিরিটস পাঠাচ্ছে তোমাদের খোঁজ নেওয়ার জন্য। সো আমি বলবো যদি পসিবল হয় একটু সল্ট বাথ নাও, প্রপার একটা স্পিরিচুয়াল বাথ নেওয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। পরপর 3 দিন স্পিরিচুয়াল বাথ নাও। স্পিরিচুয়াল বাথ আমি একরকমভাবে নিই, আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার মাই সিক্রেট সস, সো তোমরা গুগল করতে পারো, করে দেখতে পারো, বিভিন্ন লেখা আছে, বিভিন্ন যেটা তোমার মনে ধরবে, যেটা তোমার ইচ্ছে হবে সেটাই তোমার রিচুয়াল, সিরিয়াসলি। সো তোমরা একটু স্পিরিচুয়াল বাথ নাও এবং সল্ট বাথ নাও। যদি স্পিরিচুয়াল বাথ প্রপারলিভাবে নিতে না পারো, জাস্ট সল্ট বাথ নাও, নিজের ঘরটা একটু স্মোক দিয়ে স্মাচ করো, পারলে একটুখানি নুন দিয়ে ঘরটা মোছো, অ্যান্ড ক্লিন করো, ঘরটার 27টা জিনিস এদিক ওদিক নাড়াও, তাতে এনার্জিগুলো একটুখানি নড়বে। 27 অবজেক্টস ঘরের, মানে কিছুই না, ধরো এটা তুলে এখান থেকে এখানে রেখে দিলে, জাস্ট নড়ে গেল আর কি। হ্যাঁ, তো এরকম 27টা জিনিস ঘরের মধ্যে নাড়াচাড়া করো এবং ঘরটা ভালো করে ক্লিন করো, কোনো ঝুল ময়লা যেন না থাকে, এবং তার সাথে প্রে করো রোজ। এবং আমি বলবো রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে, কারণ এরা যারাই হোক যেভাবে তোমাকে অ্যাটাক করবে সেটা হচ্ছে ড্রিম স্পেসে, তোমার ঘুমের স্পেসে। সো চেষ্টা করো ঘুমাতে যাওয়ার আগে নিজেকে ভালোভাবে শিল্ডেড করতে, প্রোটেক্টেড করতে। তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করো তার কাছে ডেডিকেট করে করো, বাট ডু ইট। নিজেকে প্রোটেক্ট করে ঘুমাতে যেও, এবং ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হচ্ছে গ্র্যাটিটিউড দেওয়া ইউনিভার্সকে তোমাকে প্রোটেক্ট করার জন্য এবং একটা সুন্দর দিন তোমার জীবনে আবার নিয়ে আসার জন্য, রাইট? তো আমরা ঘুমাতে যাব নিজেদেরকে প্রোটেক্ট করে এবং দিনটা শুরু করব থ্যাংক ইউ বলে।
আর তার সাথে আরেকটা কথাও বলতে পারো, যেটা আমি রোজ ওনাকে বলি, আই লাভ ইউ। এনিওয়ে, চলো আর কথা বলবো না, আর কথা বাড়াবো না। আশা করি এটার থেকে তোমরা কেউ কেউ কিছু কিছু মেসেজ পেলে। আর আমার মনে হয় যারা এই মেসেজের সঙ্গে রেজোনেট করবে তারা প্লিজ বি কেয়ারফুল, বি কেয়ারফুল। এনিওয়ে, এবার রিডিংয়ে ঢুকে যাবো, তার আগে এক ঢোক জল খেয়ে নিই। হ্যাঁ, আমি জানি না, আমার লাস্ট কিছুদিন ধরে গলাটা খুব বাজেভাবে এফেক্টেড। Maybe somebody wants to shut you up. Maybe somebody doesn't want you to talk. হয়তো তুমি অনেক কথা বলছো, তাই জন্য কেউ একটা তোমার থ্রোট চাকরাকে মেজরভাবে কনজেশনে আনার চেষ্টা করছে। কেউ একটা চাইছে যে তুমি কথা বলো না, যা জানো সব ভেতরে রাখো, কিচ্ছু বলো না, কাউকে বলো না। বা হতে পারে এটা আমি সেই সব উইংড সিডদের সঙ্গে কথা বলছি, মানে যারা ধরো আর্ট এঞ্জেলস, যারা লাইট ওয়ার্কার্স, যারা মানুষকে হেল্প করো, যারা হয়তো রিডিং করো বা হিলিং করো বা কোনো রকমের কোনোভাবে কাউন্সেলিং করো, কোনো মানুষকে তার সঠিক রাস্তা দেখাও, তাকে হিল করতে হেল্প করো। তো তোমাদেরকে না লোকে চায় না যে তুমি যে কাজটা করছো সেটা করো, মানে চালিয়ে যাও। এবং তারা চায় হয়তো কোনোভাবে তোমার এই কাজটা, তোমার এই পারপাসটা বন্ধ হোক। তোমাদের কেউ কেউ নিজেদের নর্থ নোডে আছো এবং তোমরা অ্যাবসলিউটলি জানো তোমরা কে, কেন, কী জন্য তোমরা কেন এসছো এই পৃথিবীতে। এবং কেউ কেউ না সেটা সহ্য করতে পারছে না, এবং সহ্য করতে পারছে না বলেই তারা চায় না তুমি তোমার নর্থ নোডে থাকো এবং তুমি তোমার পারপাসটা সার্ভ করো, যে পারপাসটা কিনা মানুষকে হিল হতে হেল্প করা। সো সেদিকেও একটু খেয়াল রেখো। কিছু একটা সত্যি সামনে আসবে। আমি এখানে হোয়াটস দ্য ভাইব কার্ডটা শাফল করছিলাম, সেখানে হঠাৎ করে দেখলাম একটা কার্ড চলে এলো হোয়াটস দ্য টিয়ার। কিছু একটা সত্যি সামনে আসবে, অ্যান্ড দ্যাট সত্যি ক্যান বি রিলেটেড টু সাম কাইন্ড অফ গার্ল ফাইট। তোমার কোনো একজন মহিলা শত্রু হতে পারে, সে কোনো আর্গুমেন্ট আর কোনো ফিজিক্যাল ফাইটে তোমার সঙ্গে যেতে চাইছে, অথবা তোমাকে নিজের কম্পিটিটর ভাবছে, তোমার সঙ্গে কম্পিটিশন ফিল করে এবং একটা ওয়ার ফিল করে নিজের মনের মধ্যে। তো দিস কার্ড ক্যান বি সিগনিফিকেন্ট ফর ফিউ অফ ইউ। এনিওয়ে, চলো নাও এবার শুরু করে দিই। অনেক রাত হয়ে গেছে, রিডিংটা শেষ করব, ইচ্ছে আছে আজকে। এই দেখো, আবার কিছু একটা সত্যি তো সামনে আসবে। ডিগিং দ্য ডার্ট। কেউ একটা, তোমার কোনো বান্ধবী, যারা তোমরা আমাকে দেখছো, হতে পারো ডিভাইন ম্যাসকুলাইন, ডিভাইন ফেমিনাইন, তোমাদের কোনো বান্ধবী বা তোমাদের কোনো ফিমেল পরিচিত তোমাদের ব্যাপারে না ভীষণ ডার্ট ডিগ করে বের করার চেষ্টা করছে, এবং তারা চায় লোকের সামনে তোমাকে ছোট করতে। তুমি হয়তো এমন কিছু করছো যেটার মধ্যে অনেক লাইট আছে, আর সেই লাইটটা হয়তো তাদের ডিমনকে না ইরিটেট করছে। And that is the reason why they want to dig dirt on you, and সেই ডার্টটা লোকের সামনে দেখিয়ে বলতে চায় যে তুমি ওই মানুষটা নও যে মানুষটা তারা ভাবছে তুমি। মানে, but I think it is not working. It is just not working. Anyway, let's see what's the vibe. Holy Spirit, Holy Angel, please do let me know what is the vibe for my tribe. What is the vibe for today? What is the vibe, Spirit? Please let me know. What is the vibe? What's the vibe for my tribe? আমি কাদের জন্য রিড করছি আজকে? তোমাদের ভাইব কি বলছে? Thank you, Spirit. What's the vibe? What's the vibe, Spirit? Feminine energy today, আজকে তোমরা যেই হও না কেন, তোমরা হয়তো আজকে ভীষণভাবে এই রিডিংটা সিক করছিলে। তোমরা হয়তো আজকে ভীষণভাবে, হয়তো কয়েকজন তোমাদের মধ্যে এসে নিয়ে বারবার করে দেখে গেছো যে কনফার্মেশন,
দেখে গেছো যে অ্যাট অল আমি রিডিং পোস্ট করেছি কিনা, রাইট? এবং তোমাদের জন্য অ্যাডভাইস হচ্ছে যে তোমরা যেই হও না কেন, তোমরা না ভীষণ পাস্টে আছো আর ফিউচারে আছো। পাস্টে আর ফিউচারে থেকো না, প্রেজেন্টে এসো, স্টে ইন নাও, স্টে টুডেতে, এই মোমেন্টে স্টে করো, গুড ভাইবসের মধ্যে থাকো। পাস্টের ব্যাড ভাইবস আর ফিউচারে কি হবে সেই অ্যাংজাইটি সেই সবের মধ্যে থেকো না, জাস্ট স্টে ইন নাও, ওকে? আমি যাদের সঙ্গে কথা বলছি তোমরা কোনো ফেমিনাইন এনার্জি হতে পারো, অথবা তোমরা কোনো ফেমিনাইন এনার্জিকে ডিল করছো, তোমাদের মধ্যে কেউ কেউ প্রেগনেন্ট হতে পারো, অথবা তোমরা কোনো প্রেগনেন্সি প্ল্যান করছো, অথবা তোমরা কোনো আইডিয়াস কনসিভ করেছো, যে আইডিয়াসটা হয়তো এই মুহূর্তে আসবে, মানুষের সামনে আসবে। ট্রান্সফরমেশন, নতুন বিজনেস, নতুন আইডিয়া, নতুন পাথ, নতুন ক্যারিয়ার। আমাদের যে লুনার এক্লিপস যেটা করেছিল, যে আমাদের কি চাই আর কি প্রয়োজন, এটার ডিফারেন্সটা আমরা বুঝতে পারছিলাম না, বাট সোলার এক্লিপস সেই ক্ল্যারিটিটা আমাদের দেবে। সো ফেমিনাইন, ডিভাইন ফেমিনাইন্স, তোমরা হয়তো এই মুহূর্তে তোমরা জানো যে তোমাদের জীবনে প্রয়োজন কোনটা দরকার আর কোনটা জাস্ট এমনি চাই, ওই ডিফারেন্সটা তোমরা করতে পারছো। তো আমি এই মুহূর্তে ফেমিনাইন এনার্জির জন্য রিড করছি, যার জীবনে ইমোশনসের ওয়েভস চলছে, যে অনেকটা ওয়ারি, অনেকটা ফিয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে। একটু আগে বলছিলাম না যে কিছু একটা সিচুয়েশন নিয়ে যে অনেক রকমের ওয়ারিজ, অনেক রকমের ফিয়ার তোমাদের মধ্যে প্লান্ট করতে চাইছে। দেখো তোমরা এই মুহূর্তে ইদার তোমরা কোনো একটা ভয়, কোনো একটা ইনসিকিউরিটি, কোনো একটা ইমোশনাল টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছ, অথবা সবে ওভারকাম করেছো। You guys are running from a soulmate, or maybe you guys are running towards a soulmate. তোমরা হয়তো একটা সিচুয়েশন এসকেপ করেছো, যে সিচুয়েশনটা তোমরা বহুদিন ধরে ডিনায়ালের মধ্যে ছিলে, তোমরা নিজেদের মনের মধ্যে এক্সকিউজ বানিয়েছো সেই মানুষটার জন্য, যে না ও এটা করছে এই জন্য করছে, ও এটা করছে বিকজ হি ইজ হ্যাভিং আ ব্যাড ডে, ও এটা করছে বাস বিকজ হি হ্যাড আ ভেরি ডিফিকাল্ট চাইল্ডহুড, বা হি অর শি, মানে ফ্লিপ ওয়্যার ইট নিডস টু গো। বাট এখন তোমরা বুঝে গেছো যেটা হচ্ছে সেটা আর কি ট্রিমেন্ডাস বুলশিট, মানে এটা এরমভাবেই হতে থাকবে, এবং এইটা যদি তুমি স্টাক হয়ে থাকো তাহলে তোমার লাইফে এই ইমোশনের যে ওয়েভস, যে ওয়ারি, যে ফিয়ার, সেগুলো যেতেই থাকবে, চলতেই থাকবে। সো ইউ থট অফ রানিং ফ্রম দ্য সিচুয়েশন, এসকেপিং দ্য সিচুয়েশন, অ্যান্ড মেবি ইউ আর গোয়িং টুয়ার্ডস your twin flame union, or maybe towards a romantic partnership or a friendship, or maybe you are running from a soulmate or a twin flame. Flip where it needs to go. এবার আমি দেখে নেব যে কেন এত, আচ্ছা কেন দেখার আগে আমি জাস্ট দেখতে চাই একবার যে আমি যাদের রিডিং করছি তারা কি সাইন, কি জডিয়াক সাইন। স্পিরিট প্লিজ টেল মি, প্লিজ ডু লেট মি নো আমি যাদের রিডিং করছি তাদের জডিয়াক সাইন্স কি। আমি যাদের রিডিং করছি তোমরা হতে পারো পাইসিস, অথবা হতে পারো তোমাদের ইমোশনটা ভীষণ হাই। আমি যাদের রিডিং করছি তোমরা হতে পারো তোমরা লিও, অথবা তোমরা যাকে ডিল করছো সে লিও, হতে পারো তোমরা টরাস, অথবা তোমরা যাকে ডিল করছো সে টরাস, হতে পারো তোমরা জেমিনাইন, অথবা সত্যি তোমরা তোমাদের টুইন ফ্লেমকে ডিল করছো। আমি স্করপিওদের রিডিং করছি, অথবা তোমরা যাকে ডিল করছো সে স্করপিও, or else I am reading for a Virgo, or maybe you are dealing with a Virgo. এই যে সাইনগুলো আমি বললাম, এই সাইনগুলো তোমাদের সান, মুন, অর রাইজিং, অর ভিনাস যে কোনো জায়গায় থাকতে পারে। এবার আমি দেখতে চাই যে কেন এত ওয়েভস। What is the truth behind it? What is the truth behind it, Spirit? কেন এই worry, fear? Holy Spirit, Holy Angel, please do let me know what is happening. What's happening? You got a spiritual hater. তুমি হয়তো মানুষটা খুব স্পিরিচুয়াল এবং কেউ একটা হয়তো সেটাকে হেট করে।
অনেক কার্ড এসে গেছে, এত কার্ড নেওয়া যাবে না। আচ্ছা, এটা রাখলাম। অ্যান্ড থ্যাংক ইউ স্পিরিট। হোয়াটস দ্য ট্রুথ ইন দ্য সিচুয়েশন? হোয়াটস দ্য টি? হোয়াটস দ্য গসিপ? হোয়াটস দ্য স্টোরি? প্লিজ টেল মি। কেন আমার কালেকটিভ ওয়ারি অ্যান্ড ফিয়ারের মধ্যে দিয়ে, ফিয়ারের ওয়েভসের মধ্যে দিয়ে যাচ্ছে? কেন তারা রানিং? আর এলস আমি আরেকটা স্টোরি লাইন পেলাম, সেটা হচ্ছে এরকমও হতে পারে কিছু মানুষের জন্য যে তুমি হয়তো একটা ফেমিনাইন এনার্জি, তোমার টুইন ফ্লেম হয়তো প্রচণ্ড চ্যালেঞ্জিং কিছু করে ফেলেছে। মানে টুইন ফ্লেম জার্নি নিয়ে আমি যেটা বলি, এর আগেও বলেছি যে ইট ইজ নট দ্যাট স্মুথ রোজি রোজি ফ্লারি ফ্লারি কাইন্ড অফ আ লাভ স্টোরি। এটা পুরো একদম শকিং রিয়ালিটি। হ্যাঁ, এবং টুইন ফ্লেম এনার্জিটা সোলমেট এনার্জির মতো নয়, ওটা হ্যান্ডেল করা যায় না। তো হতে পারে যে হয়তো তোমার টুইন ফ্লেম সে সাংঘাতিক কিছু একটা করে ফেলেছে, যেটা তোমাকে ডিপ ইমোশনের মধ্যে দিয়ে নিয়ে গেছে, এবং তুমি হয়তো প্রচণ্ড ওয়ারি অ্যান্ড ফিয়ারের মধ্যে দিয়ে গেছো, এবং এখন হয়তো তুমি এই সিচুয়েশনটা এসকেপ করতে চাইছো। অথবা তোমার টুইন ফ্লেম আর তোমার সোলমেট হি হ্যাজ স্টার্টেড রানিং, অ্যান্ড সেটা হয়তো তোমাকে কোনো একটা ফিয়ার, অ্যাংজাইটি, ওয়ারি, ইমোশনাল টার্ময়েলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। Oh my God. Got a case. Sexual infection, sexual disease, rash, etc. আমি এটা এক্সপেক্ট করিনি এত তাড়াতাড়ি। ওকে, unbothered broadcast. লাভ ট্রায়াঙ্গল সিচুয়েশনটার রিজন হচ্ছে লাভ ট্রায়াঙ্গল। একটা থার্ড পার্টির ইন্টারফারেন্স আছে তোমাদের রিলেশনশিপের মধ্যে। থার্ড পার্টি, মাল্টিপল লাভার্স অ্যান্ড চয়েসেস। তোমরা যাকে ডিল করছো ফেমিনাইন এনার্জি, এখন আমি শিওর আমি কোনো ডিভাইন ফেমিনাইনের জন্য রিড করছি হয়তো, এবং সেই ডিভাইন ফেমিনাইনের লাইফে যে তার সোলমেট ছিল, যে তার টুইন ফ্লেম ছিল, সে মাল্টিপল পার্টনার্সের সঙ্গে, মানে মাল্টিপল পার্টনার্সে বিশ্বাসী, এবং সে হয়তো কোনো থার্ড পার্টি সিচুয়েশনে, কোনো থার্ড পার্টি ডায়নামিক্সের মধ্যে এনে আমার ডিভাইন ফেমিনাইনকে দান করিয়েছে, এবং দ্যাট ইজ দ্য রিজন ওয়াই মাই ডিভাইন ফেমিনাইন, তারা হয়তো অনেক ইমোশনাল টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছিল, এবং অনেক ওয়ারি, অনেক ফিয়ার, অনেক অ্যাংজাইটি তার মধ্যে দিয়ে গেছে তারা, এবং নাও দিস পার্সন হ্যাজ স্টার্টেড রানিং, মানে দ্য ওম্যান, দ্য feminine has started running from the situation, and maybe she has said enough is enough. এই মানুষগুলো দে অ্যাকচুয়ালি হেট ইয়োর লাইট। আমি বলছিলাম না, ইয়োর লাইট ইজ বেসিক্যালি ওদের ডিমনটাকে ভীষণ স্ট্রেসড আউট করে দিচ্ছে। হেটস অন ইয়োর স্পিরিচুয়ালিটি, ইয়োর লাইট, ইয়োর ম্যাজিক, ইয়োর পাওয়ার। দিস পিপল আর স্পিরিচুয়াল হেটার। এরা তোমার লাইটটাকে একদম সহ্য করতে পারে না। এরা হ্যাপিনেস হেটার, এরা হ্যাপিনেস সহ্যই করতে পারে না। মানে হ্যাপি দেখলে এরা স্যাড হয়ে যায়। এরা এদের নিজেদের লাইফে কিছু রোম্যান্টিক লাভ অ্যাফেয়ার, কিছু সিক্রেট লাভ অ্যাফেয়ার এদের লাইফে রয়েছে, এবং সেই লাভ অ্যাফেয়ার হয়তো এদেরকে কোনোভাবে ব্রোকাস্ট করে দিয়েছে। এদের কাছে এখন টাকা পয়সা কিচ্ছু নেই, অ্যান্ড মেবি এদের মধ্যে কেউ কোনো সেক্সুয়াল ডিজিজ নিয়ে ফেলেছে এই থার্ড পার্টির থেকে, অ্যান্ড তাই জন্য এই মানুষটা হতে পারে, বলছিলাম না দ্য আদার স্টোরি লাইন, তাই জন্য হয়তো এই মানুষটার মধ্যে দিয়ে অনেক ইমোশনের ওয়েভস যাচ্ছে, অ্যান্ড নাও দে ওয়ান্ট টু রান ব্যাক টু ইউ, দে ওয়ান্ট টু কাম ব্যাক টু ইউ, বাট ইউ আর কমপ্লিটলি আনবদার্ড। You are unbothered, my divine feminine, and stay in this particular energy, কারণ এখন কিন্তু একটা temptation আসবে that will test you. Don't go back to somebody, মানে তোমার লোনলিনেস যেন তোমাকে এমনভাবে পুশ না করে যে তুমি এমন মানুষের কাছে ফেরত যাচ্ছ যে তোমাকে প্রিভিয়াসলি ডিমিন করেছে, ডিসরেসপেক্ট করেছে, এবং তোমার জায়গাটা এখান থেকে এখানে এনে দাঁড় করিয়েছে, তোমাকে থার্ড পার্টি সিচুয়েশনে দাঁড় করিয়েছে, তোমাকে আননেসেসারি আনহেলদি কম্পিটিশনের মধ্যে দাঁড় করিয়েছে, এমন মানুষের সঙ্গে কম্পিট করিয়েছে যারা তোমার নখের যোগ্য না। বাট তারা করিয়েছে কারণ তারা তোমার লাইট দেখতে পারে না, তারা তোমাকে এই জায়গায় দেখতে চায় বলে।
তুমি ওই জায়গা ছেড়ে যদি একবার বেরিয়ে আসো তাহলে প্লিজ ফেরত যাওয়ার আগে, সেই মানুষটাকে ফেরত নেওয়ার আগে 10,000 বার ভেবো, কারণ কারুর জন্য ইট ইজ গোয়িং টু বি আ টেস্ট পেপার। অ্যান্ড এই টেস্ট পেপারটা যেন ফেল না করো, তাহলে কিন্তু ইউ উইল গো ব্যাক টু দ্য বেসিক। হ্যাঁ, আবার রাউন্ড অ্যান্ড রাউন্ড আবার কার্মিক সাইকেলের মধ্যে ঢুকে যাবে। এবার দেখবো যে না, আই জাস্ট ওয়ান্ট টু সি যে এরা তোমার কাছে এসে যে রান করে আসছে, এরা কি বলতে চায় তোমাকে, এরা কি বলতে চায় স্পিরিট, এরা আমার কালেকটিভকে কি বলতে চায়। হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, ও গড, কার্ডটা উড়ে বেরিয়ে চলে গেল, দাঁড়াও এটা আনতে হবে। এখানে একটা কার্ড উল্টেছে আই গেস, ইয়েস, লেট মি সি। এই মানুষগুলোর চাইল্ডহুড ট্রমা আছে। ও মা, অনেক দূরে চলে গেছে কার্ডটা, দাঁড়াও আমি নিয়ে আসছি, এক সেকেন্ড। I am so sorry, I am really sorry, বাট কিছু করার ছিল না, এত স্লিপারি এই কার্ডগুলো, এই ডেকটা, যে সাট করে বেরিয়ে চলে গেছে। এনিওয়ে, এরা তোমাকে বলতে চাই হচ্ছে আই কান্ট প্রমিস ইউ এনিথিং। এরা তোমার কাছে ফিরে আসতে চায়, তোমার লাইফটা ফিরে পেতে চায়, কারণ এরা এখন কেস খেয়েছে, এদের পকেটে এখন পয়সা নেই, শরীরে বিভিন্ন রকম রোগ ঢুকেছে, এবং এদের যে সাইড পিসেস মামনিজ, সেই মামনিজদের থেকে এরা বিভিন্ন রকম রোগ অ্যাডপ্ট করে এখন তাদের তোমার কথা মনে হচ্ছে, বাট এরা তোমাকে কিচ্ছু প্রমিস করতে চায় না। প্লিজ ডু হোয়াট ইজ বেস্ট ফর ইউর হার্ট। এদের মধ্যে কেউ জানে যে তুমি আনবদার্ড, কারণ এই আনবদার্ডের ওপরেই কার্ডটা পড়েছিল, এবং এরা জানে যে এই মুহূর্তে তুমি হয়তো তোমার নর্থ নোডে আছো, এরা হয়তো তোমার জন্য কোনো রিডিং নিয়েছে, কোনোভাবে জানতে পেরেছে তুমি তোমার নর্থ নোডে আছো, এবং তুমি ইউর লাইক সাকসেসফুলি গোয়িং টুয়ার্ডস ইউর নর্থ নোড, ইউর পারপাস। তাই জন্য এরা তোমাকে বলছে, বা হয়তো এরা এসে অ্যাপ্রোচটা এরকমও করতে পারে যে আমি চাই তুমি যেটাতে ভালো থাকবে সেটাই করো, মানে আই এম সো মাচ ইনটু ইউ, হোয়াট ডু ইউ সি ইন মি। আচ্ছা, এটা পুরো একদম একটা অদ্ভুত রকমের প্রশ্ন। এই মানুষটা আসলে জানো তো, এই মানুষটা রিয়েলাইজ করছে যে তুমি একে সত্যিকারের ভালোবাসতে, এবং এ তো জানে কী লেভেলের বুলশিট, তাই জন্যই বলছে যে তুমি কি দেখেছো আমার মধ্যে যে তুমি আমাকে ভালোবাসো, আই কান্ট কাম টু ইউ নাও। আচ্ছা, এরা এখনও মেসি সিচুয়েশনে আছে, ইদার দে আর স্টিল ইন দ্যাট থার্ড পার্টি সিচুয়েশন, অর দ্যাট লাভ ট্রায়াঙ্গল, অর দেয়ার আর লাইক সিক্রেট রোম্যান্টিক লাভ পার্টনার্স, হ্যাঁ, সেক্স ফিক্স অ্যান্ড সিক্রেট লাভার। এরা এখনও সেক্সুয়াল অ্যাডিকশনের মধ্যে আছে, এবং হতে পারে এদের মধ্যে কেউ সত্যি কোনো রোগ ক্যাপচার করে নিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দে ক্যান নট কাম টু ইউ অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। হোয়াট এলস দে ওয়ান্ট টু টেল ইউ, লেট মি সি। ইন্টারেস্টিং হচ্ছে ব্যাপারটা। এবার আমি দেখব যে হোয়াট ইজ দ্য হিডেন সিক্রেট, ওদের মনের হিডেন সিক্রেটটা কি, যেটা ওরা বলতে চায় তোমাকে। থ্যাংক ইউ স্পিরিট। হোয়াট ইজ দ্য হিডেন সিক্রেট দ্যাট দে ওয়ান্ট টু টেল মাই কালেকটিভ। থ্যাংক ইউ স্পিরিট। সামটাইমস আই স্টে অ্যাওয়েক থিঙ্কিং অ্যাবাউট ইউ। এদের রাতের ঘুম উড়ে গেছে, এরা তোমাকে খুব মিস করছে, এবং এরা অনেক সময় রাত জাগে তোমার কথা ভেবে। ইউ স্পিক টু মি থ্রু মিউজিক। এদের মধ্যে কেউ যদি এই মানুষটা সত্যি তোমার টুইন ফ্লেম হয়, তাহলে হয়তো এই মানুষটা গানে তোমাকে মনে করছে, হয়তো এর চারপাশে এমন অনেক গান বাজছে যে গানগুলো কোনো না কোনোভাবে তোমার কথা মনে করাচ্ছে। I can't listen to songs that remind me of you. Seriously, গান নিয়ে তো সমস্যা আছেই এখানে। You speak to me through music, এখানে হচ্ছে I can't listen to the songs that remind me of you. এই মানুষটা তোমাকে খুবই মিস করছে, এবং এ গানে তোমাকে সত্যি মিস করছে। হতে পারে হয়তো তুমি যদি সত্যি এ তোমার টুইন ফ্লেম হয়,
এবং টুইন ফ্লেম যদি ভড়কে গিয়ে থাকে, যদি বিপথে চালিত হয়ে থাকে, তাহলে এই হয়তো প্রতিটা গানে এবং গানের কথার সঙ্গে তোমাকে মনে করছে আই এম বিকামিং আ বেটার পারসন। এই মানুষটা তোমাকে জানে যে তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে এবং সেই জন্য এ চাইছে, এর হিডেন ট্রুথ হচ্ছে এ চাইছে মনে মনে বেটার একটা মানুষ হতে। আই লাভ ইউ আনকন্ডিশনালি, এটা তো মনে হচ্ছে ঢপের চপ। সরি, কারণ তুমি দেখো এর তলার কার্ডটাই হচ্ছে আই কান্ট কাম টু ইউ নাও, হোয়াট ইউ সি ইন মি অ্যান্ড আই কান্ট প্রমিস ইউ এনিথিং, বাট আই লাভ ইউ আনকন্ডিশনালি। হতেও পারে, you never know. If it is a twin flame, then the love has to be unconditional. I hid who I really am from you. এই মানুষটা জানে এ তোমাকে ঠকিয়েছে, এই মানুষটা জানে যে এ আসলে যেরকম তোমার সামনে কোনো দিনও দেখায়নি সে কীরকম, সে অলওয়েজ এর একটা অন্য সেলফ তোমাকে দেখিয়েছে। অ্যান্ড তাই জন্য হয়তো এ এখন প্রচণ্ড রকম মনোকষ্টে আছে, তাই জন্যই হয়তো এর মধ্যে তুমি সত্যিটা জানতে পারছো, বুঝতে পারছো যে, এবং সেও দেখতে পাচ্ছে, বুঝতে পারছে যে সত্যিটার ওপরে আলো পড়ছে, এবং হয়তো শুধু তুমি একা নও, হয়তো আরও চারপাশের অন্যান্য মানুষ তারাও হয়তো অ্যাওয়েকেন হচ্ছে, এই সত্যিটা জানতে শুরু করছে যে এই মানুষটা আসলে কীরকম। এবং এ হয়তো এখন রিয়েলাইজ করছে হিডেন ট্রুথ এটাই যে আমি অ্যাকচুয়ালি কীরকম সেটা আমি তোমার থেকে লুকিয়েছি। এনিওয়ে, দেখে নেবো হোয়াট এলস ডু উই নিড টু নো। Who is this runner? Who is this runner? Is this my divine feminine or এই মানুষটা যেই হোক তোমার থেকে ডিস্টেন্সে আছে। You and your partner may be physically or emotionally distant. এই মুহূর্তে হয়তো তোমরা একসঙ্গে থাকো না, দূরে দূরে থাকো, অথবা হয়তো ফিজিক্যালি দূরে ডিস্টেন্সে থাকো একে অপরের থেকে। What else, spirit? Caution. Find out more information, don't overwork yourself. তোমাদের মধ্যে কাউকে বলা হচ্ছে প্লিজ বি ভেরি কেয়ারফুল, কারণ এই মানুষটা সবার জন্য কিন্তু তার ডিভাইন পার্টনার নয়, সবার জন্য তার টুইন ফ্লেম নয়, তো সবার জন্য তার সোলমেট নয়, কারোর জন্য ইট ইজ জাস্ট আ কার্মিক পার্টনার। সো বি ভেরি কেয়ারফুল। এটা একটা টেস্ট পেপার হবে। এই মানুষটা যদি আবার যোগাযোগ করে তোমার সঙ্গে, ইউজ ইউর ওন ফ্রিকিং ডিজার্নমেন্ট। এই মানুষটা কোনো এয়ার সাইন হতে পারে, জেমিনাইন, লিব্রা অর অ্যাকুয়ারিয়াস। এ হয়তো তোমাকে ফেরত পেতে চায়। তোমাদের মধ্যে কেউ প্রেগনেন্সি প্ল্যান করছো, অথবা সামওয়ান ইজ এক্সপেক্টিং, কেউ একজন প্রেগনেন্ট। হোয়াট এলস, স্পিরিট? ও গড, যেটা বলছিলাম তোমাদের মধ্যে কেউ না, ইদার তোমাদের ডিভাইন ম্যাসকুলাইন এখনও হিলড নয় প্রপারলি, কারণ আমরা একটু আগে একটা কার্ডে দেখেছি আই হ্যাভ চাইল্ডহুড ট্রমা, দিস কার্ড। অ্যান্ড হতে পারে যে তোমরা কোনো নার্সিসিস্টকে ডিল করছো, সামওয়ান ইজ টু ফুল অফ দেমসেলভস। কোনো একজন নার্সিসিস্টকে ডিল করছো যার কাছে তোমার মন, মানসিকতা, তোমার ইচ্ছে অনিচ্ছের কোনো দামই নেই, তার কাছে ইট ইজ অল অ্যাবাউট হিজ লাইফ, হিজ এভরিথিং, ইউনো। হতে পারে এই নার্সিসিস্ট তোমার ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক অর কোনো স্পেল কাস্ট করেছে। এই স্পেল কাস্টটা প্রপার ম্যাজিকের স্পেল কাস্টও হতে পারে, অথবা তার ম্যানিপুলেশনও হতে পারে। হয়তো লাভ বম্বিং ফেজে সে তোমার ওপর কোনো লাভ স্পেল করে রেখেছিল, যেটা কোনো লিটারাল স্পেলও হতে পারে, অথবা লাভ বম্বিং ফেজ হতে পারে, এবং যেটার জন্য তোমরা একটা হানিমুন ফেজে ছিলে, এবং সেই হানিমুন ফেজে অনেক অ্যাটেনশন ছিল, অনেক কেয়ার ছিল, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল, এবং হয়তো এই হানিমুন ফেজে কেউ একটা মানে বিয়েও করেছো, কিন্তু এখন না, স্পেশালি এই লাস্ট মার্কারি রেট্রোগেট থেকে হতে পারে মার্কারি রেট্রোগেট নাগাদ তুমি প্রেগনেন্ট হয়েছো, অথবা হয়তো রিসেন্টলি তোমাদের মধ্যে কেউ প্রেগনেন্ট হয়েছো, আর প্রেগনেন্সি টাইমটার মধ্যেই মানে স্পেশালি মার্কারি রেট্রোগেটের টাইম থেকে, মার্কারি রেট্রোগেট মানে লাস্ট মান্থে ছিল যতদূর মনে হয়,
লাস্ট মান্থেই ছিল মনে হয়। তো মার্কারি রেট্রোগেটের টাইম থেকে না তোমরা বুঝতে পারছো যে তোমাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, তোমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস হচ্ছে, এবং তোমাদের মধ্যে কেউ কেউ সাইকিক অ্যাবিলিটিস থেকে বুঝতে পারছো যে একটা কোনো থার্ড পার্টির ইন্টারফারেন্স হচ্ছে, কিন্তু তোমরা না সেটা ঠিক মতো করে বুঝতে পারছো না, শিওর হতে পারছো না। হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, হোয়াট এলস? তোমাদের মধ্যে কেউ কেউ হতে পারো আর্থ সাইন, টরাস, ভার্গো অর ক্যাপ্রিকর্ন। তোমরা যদি এই মুহূর্তে কারুর কথা ইনটিউটিভলি পিক আপ করে থাকো মাইন্ডে, ইয়েস দ্যাট ইজ দ্য পারসন, দ্যাটস দ্য ওয়ান। তোমাদের মধ্যে কেউ কেউ আছো যাদের কাছে এই রানার মানুষটি ফেরত আসতে চায় অথবা রানিং ব্যাক টু ইউ করতে চায়, বিকজ কেউ একটা না কিছু কনফেস করতে চায় তোমার কাছে। এরা অলরেডি দেখো, যখন আমরা হিডেন সিক্রেটস, হিডেন ট্রুথ দেখছিলাম যে এরা কি বলতে চায়, কেন ফেরত আসতে চায়, এরা বলেছে কিন্তু যে এরা যে মানুষটা, সে মানুষটা তোমার সামনে ছিল না, এরা তোমাকে সত্যি কথা বলেনি, এরা চায় যে তুমি ভালো থাকো, এবং এরা এমন কিছু করেছে যাতে তুমি ভালো না থাকো, এবং সেগুলো তারা স্বীকার করতে পারেনি। তো কেউ কেউ না তোমার কাছে কনফেস করতে চায়, এবং সামওয়ান হ্যাজ টু টেল ইউ সামথিং। কেউ একজন আসবে তোমার কাছে, কনফেস করবে কিছু কথা। আমি শুধু বলবো গিভ ইট সাম টাইম। এক্ষুনি হ্যাঁ না ইত্যাদি কিচ্ছু বলো না, আগে শোনো, মাথা ঠান্ডা করে দেখো কি বলতে চায়, তারপরে ডিসাইড করো কি করা যাবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না, কনফার্মেশন এবং নিজের আবেগের বশবর্তী হয়েও কোনো সিদ্ধান্ত নিও না। কারুর জন্য ইটস আ ক্লিন মেসেজ, লেট গো, লেট গো। এই সিচুয়েশনটাকে লেট গো করে দাও। মেক রুম ফর নিউ বিগিনিং অন ইটস ওয়ে টু ইউ। তোমার নিউ বিগিনিং তোমার ওয়েতেই আছে, সে আসছে তোমার দিকে, তোমার নতুন বিগিনিং। সেটা হতে পারে কোনো মানুষ, সেটা হতে পারে কোনো সিচুয়েশন, সেটা হতে পারে তোমার ক্যারিয়ার, তোমার সাকসেস, ইউ নেভার নো। সেটা হতে পারে তোমার পারপাস, তোমার নর্থ নোড। বাট এই মানুষগুলো কিন্তু নিজের সাউথ নোডে আছে, নিজের ইলিউশনে আছে। সো এই মানুষগুলোকে নিজের ওপরে হাবি হতে দিও না, জাস্ট লেট গো দ্য সিচুয়েশন, লেট গো। কারণ এই মানুষগুলো না, এন্ড অফ দ্য ডে দে আর গোল্ড ডিগার্স। এরা তোমাকে ইউজ করে তোমার ভালোটা নিতে চায়। দে আর অল ব্লাডি গোল্ড ডিগার্স। এনিওয়ে, হোয়াট এলস স্পিরিট? দেখি, what else do we need to know about the situation, spirit? কি কনফেস করতে চায় এরা? কে এই নার্সিসিস্ট? কে লাভ স্পেল করেছে আমার কালেকটিভের ওপর? ইজ দিস আ জেনুইন লাভ স্পেল অর ইট ইজ জাস্ট ম্যানিপুলেশন? ও বাপ রে বাপ, তোমাদের মধ্যে কেউ কেউ খুব অশান্ত হয়ে আছো। ডেথ, বটম অফ দ্য ডেক। দ্য রিলেশনশিপ ইজ ওভার, নো সেকেন্ড চান্সেস, গ্রো অ্যান্ড ট্রান্সফর্ম, হোয়াটস ডেড ইজ ডেড। ক্লিন মেসেজ। একটু আগে বললাম তোমাদের কারুর জন্য লেট গোটা হচ্ছে ক্লিন মেসেজ। এই রিলেশনশিপটাকে আর সেকেন্ড চান্স দিও না। আজকে তো আমাকে উঠিয়েই ছাড়বে। প্রত্যেকটা কার্ড বারবার শুধু যে ছিট করছে তা না, ছিটকে উড়ে বেরিয়ে চলে যাচ্ছে একদম পুরো স্কিট করে। তুমি যেই হও না কেন, তোমার জীবনে অ্যাবান্ডেন্স আসছে, আর এই ব্রোক্যাস মানুষটা জানে এর পকেটের টাকা ফুরিয়ে যাচ্ছে, কারণ তুমি এর অ্যাবান্ডেন্স ছিলে। তাকে সে হেলায় হারিয়েছে, আর এখন তার কাছে কিছু নেই। পজিটিভ মাইন্ডসেট, ম্যানিফেস্ট, গ্র্যাটিটিউড, ব্লিস অ্যান্ড ব্লেসিংস তোমার জন্য আসছে ডিভাইন ফেমিনাইন, সো ডোন্ট ওয়ারি। ক্যামেরা, রিমিনিসিং, মেকিং মেমোরিজ, লার্ন ফ্রম দ্য পাস্ট অ্যান্ড পারসেপশন। আমার মনে হয় মানুষগুলোর মধ্যে কেউ কেউ না তোমার ছবি দেখছে তাকিয়ে তাকিয়ে, পাস্ট মেমোরিজ হাতড়াচ্ছে, তোমাকে মিস করছে, যেমন তোমার ছবি দেখছে। কেউ কেউ তোমার ছবি দেখে, তোমার ছবির স্ক্রিনশট নিয়ে বা তোমার ছবির প্রিন্ট আউট বের করে তোমার ওপর কোনো লাভ স্পেল করে থাকতে পারে। Paradise, because you are going towards your paradise. Happiness, joy, playfulness, enjoying each other, honeymoon phase. তোমার লাইফে নতুন ভালোবাসা আসছে ডিভাইন ফেমিনাইন। এই যে মানুষটি নার্সিসিস্ট, এ কিন্তু লাভ বম্ব করেছে তোমাকে, তারপরে
প্রপার যেরকম নার্সিসিস্টিক সাইকেল চলে, হুভারিং, লাভ বম্বিং, ডিমিনিং, ডিসকার্ড, ওই ফেজের মধ্যে দিয়ে তোমাকে ডিসকার্ড করেছে, এখন আবার হুভার করার পালা। আমি বলবো ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এই মানুষটাকে তার হুভারে সারা দিও না, জাস্ট দিও না, ইগনোর করো। হ্যাঁ, বাট অবভিয়াসলি আমি এটা জেনারেল জায়গায় দাঁড়িয়ে বলছি, তুমি তোমার লাইফটা আরও বেটার বুঝবে। তবে এইটুকুনি বলবো যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা বুঝতে বুঝতে কিন্তু মানুষের মাথার পুরো চুল সাদা হয়ে যায়। হ্যাঁ, তো একটু নিজের ইমোশনসের ওপর কন্ট্রোল রেখে নিজের মনটাকে সরিয়ে শুধু চোখ দিয়ে আর মাথা দিয়ে দেখো যে সিচুয়েশনটা অ্যাকচুয়ালি কী, নট তুমি কি ফিল করছো, অ্যাকচুয়ালি কোন জায়গায় দাঁড়িয়ে আছো সেটা দেখাটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই মানুষটা তোমাকে এত বছর ধরে বা এত মাস ধরে বা এত দিন ধরে কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে নিয়ে গেছে বারবার, সেটা ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে মানুষটা আসলে কীরকম। কি অন দ্য রিং, তোমাদের মধ্যে কেউ কেউ নতুন অপরচুনিটিস আসছে তোমাদের জীবনে, মেনি অপশনস, আনকনভেনশনাল, ওয়ান নাইট স্ট্যান্ড অ্যান্ড স্ট্রিং অ্যালোন। তোমাদের মধ্যে কেউ কেউ এই মুহূর্তে কোনো রিলেশনশিপে যেতেই চাও না, কেউ কেউ হয়তো ওয়ান নাইট স্ট্যান্ডে বিশ্বাস করছো, কেউ কেউ জাস্ট একা থাকতে পছন্দ করছো, এবং তোমাকে যে মানুষটা ইভিল আই পাঠাচ্ছে, অর লাভ স্পেল পাঠাচ্ছে, অর তোমার জন্য ডার্ক ম্যাজিক পাঠাচ্ছে, অর মনিটরিং স্পিরিট পাঠাচ্ছে তোমার চারদিকে, সে জাস্ট জানতে চায় তোমার জীবনে চলছেটা কি। আর তুমি হয়তো এই মুহূর্তে কোনো রিলেশনশিপকে সিরিয়াসলি নিচ্ছই না, থাকতেই চাও না কোনো রিলেশনশিপে, ইউ নেভার নো। দিস পিপল আর ব্যাকস্ট্যাপার্স, এরা তোমাকে ব্যাকস্ট্যাপ করেছে এবং এরা ফেরত আসছে আবার ব্যাকস্ট্যাপ করবে বলে। ইউ আর হিলিং ফ্রম দিস ব্যাকস্ট্যাপ, ইউ নো। হার্টব্রেক অ্যান্ড পেইন, সেপারেশন অ্যান্ড লস, ডিসেপশন অ্যান্ড লাইজ, শকিং অ্যাট্যাক, এই মানুষগুলো ভীষণ শকিংলি তোমাকে অ্যাট্যাক করেছে, পেছন থেকে ছুরি মেরেছে, এবং এদের টার্গেট হচ্ছে তোমাকে ভুলিয়ে ভালিয়ে, কারণ তুমি খুবই ভালো মনের, তুমি হয়তো খুব পিওর সোল, তুমি হয়তো মানুষকে খুব আনকন্ডিশনালি ভালোবাসো, তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা এক্সপেক্ট করছে যে তুমি হয়তো আবার সেই আনকন্ডিশনাল লাভের জায়গাটা ফেরত দেবে এদেরকে। ডোন্ট ডু দ্যাট। শক, সাডেন চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ, এপিফেনি অ্যান্ড ট্রান্সফরমেশন। এই কার্ডটার একটু ক্ল্যারিটি নেবো, জাস্ট এ মোমেন্ট। What is this shock is all about, Spirit? Thank you. What is this shock is all about? What is this sudden change? Tell me more. Tell me more, Spirit. Oh my God. They are talking shit behind your back. এরা তোমার নামে অনেক বাজে বাজে কথা বলেছে, তুমি হয়তো জানতে পারবে এই যে ইলিউমিনেশনটা হবে সোলার এক্লিপসে। গিভ মি আ মোমেন্ট। যে সোলার এক্লিপসটা আসতে চলেছে 2 তারিখে, মুক্তির পথে যাব আমরা। তো এই মানুষটাকে নিয়ে তুমি যদি মুক্তি না পেয়ে থাকো, তোমার মধ্যে যদি কিছু জমে থাকে, কোনো কনফিউশন, কোনো থট যে এটা হয়েছে আমি জানি, কোনো গ্যাস লাইটিং হয়তো করেছে সে, তুমি বুঝতে পারছো কিন্তু তুমি প্রমাণ করতে পারছো না, এই সময় অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমার চোখের সামনে। হতে পারে ইউ নেভার নো, দ্য থার্ড পার্টি ইজ লাইক কন্ট্যাক্টিং ইউ, মেবি থার্ড পার্টি এসে তোমার কাছে কনফেস করবে, অথবা এই মানুষটা এসে তোমার কাছে কনফেস করবে কিন্তু এর কোনো ইল ইন্টেনশন থাকবে। এই মানুষটা কোনো ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে এবং সেই ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে না সোশ্যাল মিডিয়ায় স্পাই করছে, ফলো করছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এটসেট্রাতে, এবং সেটা হয়তো তুমি জানতে পারবে, অ্যান্ড দ্যাট উইল বি আ শক ফর ইউ। বাট এই মানুষগুলো যারা ডিগ করছে ডট তোমার নামে, এদের কাছে কোনো ফ্যাক্টস নেই, নেভার হ্যাজ আ ফ্যাক্ট, মেক্স শিট আপ অ্যান্ড লাইজ। এই মানুষটা এরকমও হতে পারে যে এর যে থার্ড পার্টি, সে হয়তো তোমার নামে অনেক শিট কিছু বলেছে একে, এবং এ হয়তো এখন ফেক অ্যাকাউন্ট থেকে দেখছে তোমার ব্যাপারে এবং জেনেছে, বা হয়তো তোমার অ্যাকাউন্ট হ্যাক করে জেনেছে, আই ডোন্ট নো, বাট কিছু ইনফরমেশন পেয়েছে যেটা তাদেরকে শক করেছে যে এই যে থার্ড পার্টি যে কথাগুলো বলেছে তোমার নামে সেগুলোর কোনো ফ্যাক্ট নেই,
সব মিথ্যে, এবং সেটা হয়তো তাদের কাছে একটা সাডেন এপিফেনি হয়ে এসছে, যার কথার উপর ভিত্তি করে এরা এত বড় সিদ্ধান্ত নিয়েছে। মানে আমি এটা পজিটিভ অ্যাসপেক্টে বলছি, যদি এটা তোমার ডিভাইন ম্যাসকুলাইন হয়ে থাকে তো, নট অ্যাবাউট দ্য নার্সিসিস্ট, ওকে? মানে এই মানুষটা যাকে ডিল করছে সে যদি একজন নার্সিসিস্টিক হয় এবং সে যদি এই সমস্ত মিথ্যে কথা বলে থাকে একে, তাহলে এই মানুষটার জন্য একটা সাডেন এপিফেনি হবে, একটা শক আসবে। ফটো প্রুফ, এরা তোমার এগেনস্টে ফটো প্রুফ জোগাড় করার চেষ্টা করছে, এবং দ্য শক ইজ forces things on you, forces their way in, uses force to get what they want. Be very careful, divine feminine. এই মানুষগুলো বল প্রয়োগ করতে পারে, এই মানুষগুলো বল প্রয়োগ করে তোমার জীবনে আবার ঢোকার চেষ্টা করতে পারে, তোমাকে তোমার পারপাস থেকে সরানোর চেষ্টা করতে পারে, তোমার নামে ভুল কোনো অপবাদ দিতে পারে, এবং সেটার জন্য তাদের কাছে কোনো ফ্যাক্ট নেই, বাট দে আর ট্রাইং দেয়ার লেভেল বেস্ট ফটো প্রুফ জোগাড় করার জন্য, যাতে এরা তোমাকে ডিফেম করতে পারে বেসিক্যালি। বাট এরকমও হতে পারে কিছু কিছু মানুষের জন্য যে যারা এই কাজগুলো করছিল এতদিন ধরে, তাদের মধ্যে কেউ এসে তোমার কাছে কনফেস করবে, সত্যি কথাটা তোমাকে বলবে। এবার দেখে নেব হোয়াট এলস, আর কি স্টোরি লাইন। What else, Spirit? Please tell me. কি হতে চলেছে? কেন এই মানুষগুলো শকের মধ্যে আছে? কেনই বা এই মানুষটা জন্য আমার কালেকটিভের কোনো এপিফেনি হতে চলেছে? Give me more clarity. Give me more clarity about the situation, Spirit. Thank you. এরা শকে এই জন্য আছে কারণ তোমার জীবনে নতুন পার্টনারশিপ আসছে, নতুন অ্যালায়েন্সেস আসছে, এবং এরা শকে এই জন্য আছে যে এদের যে থার্ড পার্টি যে অ্যালায়েন্সেস, এদের যে থার্ড পার্টির যে সিচুয়েশন, সেই ব্যাপারটা তুমি কি করে জানতে পারলে? এরা হয়তো সব রকমভাবে চেষ্টা করেছিল তোমাকে আটকানোর বা না জানানোর, কিন্তু সামহাও তুমি জানতে পেরেছো, মেবি ইউ আর আ সাইকিক, অ্যান্ড সেটা এরা কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছে না। তুমি তোমার নতুন বিগিনিংয়ে আছো ডিভাইন ফেমিনাইন, আর এরা এই নতুন বিগিনিংটাকে স্টপ করতে চায়, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই এরা এত শকে। মানে এটা এদের কাছে একটা নতুন অ্যাওয়েকনিং, বুঝতে পারছো তো? সারা জীবন হয়তো তোমাকে, ইফ ইট ইজ আ নার্সিসিস্ট, এরা হয়তো সারা জীবন তোমাকে ক্রাশ করেছে, হঠাৎ করে তুমি তোমার নিজের পাওয়ারটা বুঝতে পেরেছো, তুমি তোমার নিজের ওয়ার্থ বুঝতে পেরেছো, তুমি তোমার অ্যাওয়্যার হয়েছো নিজের ওয়ার্থের ব্যাপারে, নিজের অ্যাওয়ারনেস এসছে নিজের লাইফের ব্যাপারে, নিজের চারপাশে কি ঘটছে সবটার ব্যাপারে, এবং তোমার নিজের জীবন দর্শনটা অ্যাওয়েকেন হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি হয়তো নতুন করে হাঁটা শুরু করেছো, লিপ অফ ফেথ নিয়েছো, নিজের লাইফটা নিজের মতো করে শুরু করার চেষ্টা করেছো, এবং সেটা হয়তো এদেরকে কোনো রকমভাবে শকের মধ্যে ফেলেছে, এবং এরা এটাকে নষ্ট করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তুমি ইমোশনালি উইথড্র করেছো এই সিচুয়েশন থেকে, তোমার মধ্যে ইনাফ কারেজ আছে, এবং সেই কারেজটা ওরা পছন্দ করতে পারে না। তোমার মধ্যে যে পেশেন্স আছে, যে ধৈর্য আছে, এই সময় ধৈর্যটাই হচ্ছে কি, এবং ধৈর্যটা তোমার হারালে চলবে না, এবং তোমার ধৈর্যটা হয়তো এদেরকে অধৈর্য করে দিচ্ছে। দিস পিপল, দে আর ডিলিং উইথ দেয়ার প্রাইড। এখনও এরা এদের প্রাইড ইগোর ঊর্ধ্বে উঠতে পারেনি। তোমার জীবনে একটা নতুন প্যাশনেট বিগিনিং আসছে ডিভাইন ফেমিনাইন, আর নিউ লাভ ইজ কামিং। মেবি কিছু কিছু মানুষ তোমরা তোমাদের টুইন ফ্লেম ইউনিয়নের দিকে যাচ্ছ, এটা আমি বারবার করে পাচ্ছি কালেকটিভ রিডিংয়ে। সো কিছু তো একটা সুন্দর বিউটিফুল হতে চলেছে। আমি যার সাথে কথা বলছি সে হাইলি ইনটিউটিভ, এবং তোমার খুবই জ্ঞান, খুবই উইজডম। তোমার উইজডম, তোমার ইনটিউশন তোমাকে যা যা বলেছে সেগুলো মিথ্যে নয়, এবং সেটার ওপর ভরসা করে তুমি তোমার ইমোশনাল যে ব্যাগেজেসগুলো ছিল সেগুলোকে রিলিজ করে ইমোশনাল উইথড্রয়ালের দিকে হাঁটছো, এবং নতুন বিগিনিংয়ের দিকে হাঁটছো, এবং সেটাই মানুষগুলো নিতে পারছে না। এরা তোমাকে এনভি করে, ভীষণভাবে হিংসে করে,
এবং এই মানুষগুলো ফিয়ারের মধ্যে আছে, তোমার স্ট্রেংথ এদেরকে ভয় পাওয়াচ্ছে। রিজয়েস অ্যান্ড সেলিব্রেশন ইন রিভার্স, এদের লাইফ থেকে রিজয়েস সেলিব্রেশন সব চলে গেছে ইন রিভার্স। কি হলো, মিউজিকটা হঠাৎ বন্ধ হয়ে গেল। এনিওয়ে, ফরগিভনেস, তোমাদের মধ্যে কেউ কেউ আছো, ইউ আর স্টিল ওয়ার্কিং অন ইউর ফরগিভনেস, ফরগিভিং স্কিলস বলতে পারো। এবং তোমরা যথেষ্ট এমপ্যাথেটিক, যথেষ্ট কম্প্যাশনেট ইন্ডিভিজুয়াল, এবং তোমরা হয়তো এই মানুষগুলোকে ক্ষমাও করে দিয়েছো, ডিভাইন ফেমিনাইন অর ডিভাইন ম্যাসকুলাইন, ফ্লিপ ওয়্যার ইট নিডস টু গো। তোমরা হয়তো ক্ষমাও করে দিয়েছো, কিন্তু তোমরা এত সহজে যে ক্ষমা করে দিয়েছো সেটা এরা নিতে পারছে না। These people are sick or maybe dumb, I don't know, but তোমার এই জীবন থেকে চলে যাওয়াটা, এদের জীবন থেকে চলে যাওয়াটা, এদের লাইফে যা যা সেলিব্রেশন ছিল, রিজয়েস ছিল, সেগুলোকে সব আপসাইড ডাউন করে দিয়েছে। কারণ বেসিক্যালি তুমি সেলিব্রেশন ছিলে এদের লাইফে। বাট মূর্খ কি আর গাছে ফলে? খুঁজলে আমাদের পৃথিবীতেই পাওয়া যায় প্রচুর প্রচুর প্রচুর। এনিওয়ে, দেখবো হোয়াট এলস। একটু নিউমারোলজি কার্ড দেখি। What is the message? What is the message for my collective out there? তোমাদের মধ্যে কেউ কেউ 10 তারিখে জন্মগ্রহণ করেছো, কেউ 1 তারিখে, কারোর লাইফ পাথ নাম্বার 8, কারোর 1, কারোর 5, কারোর 2, কারোর 3, কারোর জন্ম তারিখ হতে পারে 23 বা কারোর 23 বছর বয়স, বা কেউ 82-তে জন্মগ্রহণ করেছো, অথবা কেউ 83-তে, অথবা 85-এ বা 81-এ, অর 1980-তে। তোমাদের কারোর জন্ম তারিখ হতে পারে 25, কারোর 28, কারোর 23, তো বললাম। কেউ কেউ মেতে জন্মগ্রহণ করে থাকতে পারো, কেউ কেউ জানুয়ারি, কেউ ফেব্রুয়ারি, কেউ মার্চ, কেউ অগস্ট, and কেউ অক্টোবর। Holy Spirit, Holy Angel, what is the message? What do they need to know about the situation? What is the message, Spirit? Please do let me know. What else, Spirit? What else do they need to know? Music, ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাসকুলাইন, তোমরা না গান শোনো, মিউজিক শোনো। মিউজিক তোমাদেরকে হিল করবে। কারণ মিউজিক একটা এমন মাধ্যম পেলাম, যে মাধ্যমটা এর আগেও বারবার করে এলো, যে মাধ্যমের মধ্যে দিয়ে তোমার ডিভাইন ম্যাসকুলাইন তোমাকে মনে করছে, আর হয়তো এই নার্সিসিস্টটা তোমাকে মনে করছে, বাট আমি যেটা পজিটিভ অ্যাসপেক্ট সেটাকে ধরে বলছি। যদি এই মানুষটা তোমার সোলমেটই হয়, তোমার ডিভাইন ম্যাসকুলাইন হয়, যে হয়তো বিপদগামী হয়ে পড়েছিল, সেই মানুষটা যদি ফিরে আসতে চায়, সে কিন্তু থ্রু মিউজিক তোমার সঙ্গে কমিউনিকেট করছে। আর আমি অ্যাডভাইস করব যে তোমরা প্লিজ মিউজিক শোনো, কারণ মিউজিক তোমাদেরকে হিল করবে, এবং মিউজিকের থ্রুতে তোমরা বেশ কিছু মেসেজেসও পাবে, যেটা তোমাদেরকে হিল হতে হেল্প করবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তোমাদের কারুর না, তোমাদের মাইন্ডটা অনেক বেশি অ্যাক্টিভ হচ্ছে, সে জায়গায় ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেরকম হচ্ছে না। সো প্লিজ বি মাইন্ডফুল, একটু সময় নিজের হেলথের দিকে দাও, নিজের শারীরিক অ্যাক্টিভিটির দিকে দাও। কেউ কেউ যোগা করতে পারো, বা যোগা করো, মেডিটেশন করো, সুইমিং করো, তার সাথে তোমরা পারলে একটু হাঁটো, বাট একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ নিডেড এই সময়। হয়তো তোমার চাকরা ব্যালেন্সিংয়ের জন্যই তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ইজ নিডেড। কারুর হেলথ ইজ নট দ্যাট গুড, বা হেলথ অ্যাফেক্ট করছে, স্পেশালি তোমার স্যাক্রাল চাকরা হয়তো অ্যাফেক্ট করছে। হ্যাঁ, সো স্যাক্রাল চাকরা অ্যাফেক্ট করতে পারে, রুট চাকরা অ্যাফেক্ট করতে পারে, কারুর ক্ষেত্রে সোলার প্লেক্সাস অর দ্য ক্রাউন চাকরা, মেবি ইয়োর হেড, ইয়োর ব্রেন। তো তোমাদের কারোর নাম্বার 17 হতে পারে জন্ম তারিখ, বা কেউ 71 ইয়ার্স ওল্ড হতে পারো, কেউ 67 ইয়ার্স ওল্ড হতে পারো, কেউ 76 ইয়ার্স ওল্ড হতে পারো, অথবা কেউ 76-এ জন্মগ্রহণ করে থাকতে পারো, অথবা কেউ 71-এ জন্মগ্রহণ করে থাকতে পারো। কেউ ক্যান্সার হতে পারো, কেউ জেমিনাইন হতে পারো, অথবা কেউ লিব্রান হতে পারো। তোমরা যেই হও, তোমাদের কর্মা তোমাদের হেলথকে নেগেটিভলি অ্যাফেক্ট করছে।
Maybe right now I'm talking to the karmics, maybe I'm talking to the people যারা wrong side of the wheel এ আছো, তোমাদের হেলথকে অ্যাফেক্ট করছে, অ্যান্ড এই মুহূর্তে তোমাদের একটু কনসার্ন হওয়া উচিত নিজের হেলথ নিয়ে। ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, তোমরা হয়তো বেহিসাবি বেশ কিছু জিনিস খরচা করে ফেলছো। ওই যে বললাম কেতু অ্যান্ড রাহুর ওই যে ফেজটা, যে ফেজে আমাদের এই ট্রান্সফরমেশনটা হচ্ছে রাহু টু কেতুতে, যে কি আমাদের দরকার, কোনটা না হলেই নয়, আর কোনটা আমার চাই, মানে হোয়াট আই নিড অ্যান্ড হোয়াট আই ওয়ান্ট, ওই ডিফারেন্সটা করা। কিছু কিছু ফিনান্সিয়াল ডিসিপ্লিন তোমাদের লাইফে আনাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, না হলে বেহিসেবি খরচা হয়ে গেলে পরবর্তীকালে তোমরা হয়তো প্রবলেমের মধ্যে পড়বে। এবং এই মানুষগুলো যারা এই মুহূর্তে ব্রোক্যাশ, তারা কিন্তু দে আর লাইক ইউনো পকেট ওয়াচিং ইউ। তারা সারাক্ষণ দেখতে চাইছে যে তোমার পকেটে কী আছে, তোমার কি রোজগার হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কতটা হচ্ছে। তো সেই জন্য তোমার লাইফে কিছু ফিনান্সিয়াল ডিসিপ্লিন থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। তোমরা নাম্বার 4 হতে পারো, নাম্বার 8 হতে পারো, তোমরা 48 ইয়ার্স ওল্ড হতে পারো, অথবা 84-এ জন্মগ্রহণ করে থাকতে পারো। 88, কেউ 88-এ জন্মগ্রহণ করেছো, কারোর লাইফ পাথ নাম্বার 8, অথবা কেউ অগস্টে জন্মগ্রহণ করে থাকবে, অথবা 8 অগস্ট তারিখটা তোমাদের জন্য সিগনিফিকেন্ট হয়ে থাকবে। কারু 88 পোর্টালে কিছু ম্যানিফেস্ট করেছো, সেই ম্যানিফেস্টেশনটা সত্যি হতে চলেছে। এবং কারুর জীবনে অ্যাবান্ডেন্স আসছে, প্রচুর অ্যাবান্ডেন্স আসছে। অ্যাবান্ডেন্সটা কিন্তু সেকেন্ড টাইম কনফার্ম হলো, এর আগের একটা কার্ডও এসছে অ্যাবান্ডেন্স তোমাদের জন্য। লেট মি সি, কোথায় ছিল ওটা অ্যাবান্ডেন্স? এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু একটা কার্ড এসছে, আই হোপ ইউ রিমেম্বার। এই কার্ডটা জাস্ট নিতে একবার ইচ্ছে করলো, দেখি কি আছে। হোয়াট ইজ দ্য কর্মা? হোয়াট ইজ দ্য কর্মা? হোয়াট ইজ দেয়ার কর্মা? স্পিরিট, হোয়াট ইজ দেয়ার কর্মা? কর্মা কিভাবে এফেক্ট করছে এই মানুষগুলোকে, যারা আমার ডিভাইন ফেমিনাইন আর ডিভাইন ম্যাসকুলাইনকে বেকার বিনা কারণে কষ্ট দিচ্ছে, যারা মিথ্যে বলেছে, যারা ঠকিয়েছে, যারা কোনোদিনও তাদের রিয়েল সেলফে থাকেনি তার পার্টনারের সামনে, যারা তাকে থার্ড পার্টি সিচুয়েশনের সামনে দাঁড় করিয়েছে বারবার রিপিটেটিভভাবে, এবং সিক্রেট লাভ অ্যাফেয়ার্স রেখেছে, এবং মাল্টিপল পার্টনারশিপে বিশ্বাস করেছে, সেই মানুষগুলোর কর্মা কীভাবে অ্যাফেক্টেড হচ্ছে। 5th হাউস, এই মানুষগুলোর বেশ কিছু টাকা পয়সা না গ্যাম্বলিংয়ে বেরিয়ে যাচ্ছে, বা গেম খেলতে খেলতে বেরিয়ে যাচ্ছে। কেউ পাওয়ার অফ লাভটা ভীষণভাবে ওয়ার্ক করতে চাইছিল নিজেদের লাইফে, বাট ফেল করে যাচ্ছে। মানে পাওয়ার অফ লাভ দিয়ে লাভ স্পেল করে মানুষকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করতে হয়তো কিছু মানুষ, সেটা আর ওয়ার্ক করছে না। এই মানুষগুলোর মধ্যে এদের একটা পার্টে না ভীষণ ইনোসেন্স ছিল, এবং কোথাও একটা সেই ইনোসেন্সটাকে এফেক্ট করছে এই সিচুয়েশনটা। যেটাই হোক না কেন সেটার মধ্যে সেটা ইলুমিনেশন হবে, যা যা অন্ধকার ছিল সেই অন্ধকারের মধ্যে আলো আসবে। দ্য সান কার্ড ইজ দেয়ার, gaining of respect for or from things brought to life or light. এই মানুষগুলোর কর্মা হচ্ছে যে এরা অন্ধকারে যা যা করেছে সেই অন্ধকারে করা কাজগুলো সব হাইলাইটেড হয়ে যাবে, চোখের সামনে চলে আসবে মানুষের। এই মানুষগুলো তোমাকে না স্যাক্রিফাইস করতে চেয়েছিল। নেপচুন কার্ড ইজ দেয়ার। এই মানুষগুলো চেয়েছিল যে তুমি কনফিউজ থাকো, তোমার মধ্যে অনেক বেশি কনফিউশন, তোমাকে ব্রেন ফগের মধ্যে রাখতে চেয়েছিল, তোমার কগনিটিভ ডিসঅনেন্সের মধ্যে রাখতে চেয়েছিল, বাট প্র্যাকটিক্যালি তাদের কর্মা হচ্ছে দে উইল বি কনফিউজড ফর দ্য রেস্ট অফ দেয়ার লাইভস। সাউথ নোড, এই মানুষগুলো তোমাকে তোমার নর্থ নোড থেকে সরাতে চেয়েছিল, এবং নাও দিস পিপল আর দেয়ার ইন দেয়ার সাউথ নোড। এরা অ্যাংজাইটিতে আছে, এরা ট্রাবলের মধ্যে আছে, অ্যান্ড
সারাক্ষণই এদের মনের মধ্যে একটা থট হচ্ছে যে ইটস নট ইনাফ, দে উইল নট বি ইনাফ অফ এনিথিং। তো এই সাউথ নোডের থট থেকে, নিজের শ্যাডো অ্যাসপেক্ট থেকে, নিজের শ্যাডো সাইড থেকে এরা বেরোতে পারছে না। নিজের মাইন্ডের মধ্যে এরা ট্র্যাপ হয়ে গেছে। যে ট্র্যাপটা তোমায় করতে চেয়েছিল, সেই ট্র্যাপটা এখন তারা হয়ে গেছে। অ্যান্ড দিস ইজ হাউ কর্মা ইজ ওয়ার্কিং ফর দেম। এরা তোমার 6th হাউসকে এফেক্ট করতে চায়, তোমার কাজকে এফেক্ট করতে চায়, এবং যেটা তোমার জন্য ভালো সেই জিনিসটাকে এফেক্ট করতে চায়, যেটা তোমাকে স্টেবিলিটি দেবে, তোমার প্রসপেরিটি দেবে, তোমার খাদ্য দেবে, তোমার সংস্থান দেবে, তোমার সেই কাজের জায়গাটাকে এরা নষ্ট করতে চায়, এরা স্টেবিলিটির জায়গাটাকে নষ্ট করতে চায়। তুমি যদি অন্যদের সার্ভিস করতে পছন্দ করো, তাহলে সেই সার্ভিসটাকে এরা অ্যাফেক্ট করতে চায়, এবং চায় বলে সেইটা এদেরকে অ্যাফেক্ট করছে নেগেটিভলি। এরা সার্ভিস পাচ্ছে না, অথবা এরা সার্ভিস প্রোভাইডার হতে চাইছে, পাচ্ছে না, অথবা সার্ভিস চাইছে, সেই সার্ভিসটা পাচ্ছে না। এবং এদের কাজ অ্যাফেক্টেড কোনো না কোনোভাবে, বিকজ ইউ আর অন ইয়োর নর্থ নোড। দিস পিপল, এরা তোমার বন্ধু বান্ধব, তোমার অ্যাসোসিয়েশন, তোমার সার্কেল, তোমার ফ্রেন্ডস, এবং এরা তোমার 11th হাউস। এবং এরা যেহেতু, এই মানুষগুলো তোমাকে, তোমার বন্ধু থেকে তোমার সাথে শত্রুতা করেছে, তো তোমার পিঠে ছুরি মেরেছে, তোমাকে ব্যাক স্ট্যাপ করেছে, কাজে এই মানুষগুলোর বন্ধুরা, কাছের বন্ধুরা এদের পিঠে ছুরি মারছে। সেটাও ইলুমিনেশন হবে, দেখো, সেটাও আলোতে আসবে। এই মানুষগুলো জানতে পারবে, বুঝতে পারবে যে যাদেরকে বিশ্বাস করে এরা তোমাকে ঠকিয়েছে, এই প্রত্যেকটা মানুষ এদেরকে ঠকাচ্ছে। এই মানুষগুলোর মধ্যে কিছু কিছু মানুষ হবে, কিছু ডিভাইন ম্যাসকুলাইন, আর কিছু মেবি ফলেন এঞ্জেল, অর মেবি আ নার্সিসিস্ট, অর মেবি আ টক্সিক পার্সোনালিটি, যে কিনা একটা দিন বুঝতে পারবে যে তার যে এন্টায়ার ফ্যামিলি তাকে ঠকিয়েছে, তার এন্টায়ার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ তাকে ঠকিয়েছে, তার প্রত্যেকটা বন্ধু বান্ধব তাকে ঠকিয়েছে। সে যেরকমভাবে তাদের সামনে মিথ্যে কথা বলে, একদিন সে জানতে পারবে যে তার প্রত্যেকটা বন্ধু তাকে মিথ্যে কথা বলে, তার প্রত্যেকটা পরিবারের লোক তাকে শুধু অপরচুনিটি নিতে চায়, তার থেকে অ্যাডভান্টেজ নিতে চায়, তাকে শুধু মিথ্যে বলে যায়। এই মানুষগুলো, মন ইজ অ্যাফেক্টেড, এই মানুষগুলোর ইমোশন ইজ ব্যাডলি অ্যাফেক্টেড। এই মানুষগুলো অ্যাকসেপ্ট করতে পারছে না অনেক কিছু, নিজের হার্টটা অ্যাকসেপ্ট করতে পারছে না হয়তো, অথবা তোমার জিতটা অ্যাকসেপ্ট করতে পারছে না। এবং কর্মা, দ্য স্যাটার্ন কার্ড ইজ দেয়ার, এদের ম্যাচুরিটির জায়গাটা অ্যাফেক্টেড হচ্ছে। এরা অনেক বেশি কশন নিয়ে কিছু করার ছিল, কশন কার্ডটা তোমার জন্য এসেছিল, কিন্তু সেই কশনগুলো তারা নেয়নি, এবং নাও দ্য টাইম ইজ আপ ফর দেম। আমি এই কার্ডটা দেখে আমার মনে হচ্ছে যে এদের যে গ্রিন আইড মনস্টার যেটা আছে এদের মধ্যে, যে মানুষটা তোমাকে এনভি করে, জেলাস তোমার প্রতি, তাদের না ওই কুৎসিত চেহারাটা, সেই সবুজ চেহারাটা, গ্রিন আইড মনস্টার চেহারাটা লোকের সামনে চলে আসছে। সো দিস ইজ হাউ দেয়ার কর্মা ইজ বিং অ্যাফেক্টেড। এবার আমি দেখব হোয়াট এলস, যারা টুইন ফ্লেম ইউনিয়নের দিকে যাচ্ছ তাদের জন্য একটু কার্ড দেখতে চাই। তোমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছো? হোয়াট ইজ দ্য মেসেজ ফর ইউ গাইজ? হোয়াট ইজ দ্য মেসেজ ফর মাই টুইন ফ্লেমস আউট দেয়ার? Spirit, please tell me. Holy Spirit, Holy Angel, what is the message? What is happening in their lives? What do they need to know? Please tell me. What do they need to know? Thank you. সোল কন্ট্রাক্ট, এই মানুষগুলোর সঙ্গে তোমার সোল কন্ট্রাক্ট ছিল, নাও ইট ইজ ওভার। ইউ আর মেন্ট টু ডিল উইথ দিস পারসন। একটা পার্টিকুলার টাইম ছিল যে টাইমের মধ্যে তোমাকে এই টক্সিক মানুষগুলোকে ডিল করার ছিল, মেবি এই নার্সিসিস্টকে ডিল করার ছিল, অ্যান্ড নাও ইউ আর আউট অফ দ্যাট সোল কন্ট্রাক্ট। এক্সপেক্ট মিরাকল, নাথিং ইজ ইম্পসিবল। তোমার জীবনের সব কিছু পসিবল ডিভাইন ফেমিনাইন, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি এই মিরাকলটাকে এক্সপেক্ট করতে পারছো না, বা এক্সপেক্ট করতে ভয় পাচ্ছ। প্লিজ ভয় পেও না, এক্সপেক্ট করো, হ্যাভ ফেথ, ট্রাস্ট অন হিম, অ্যান্ড দেখবে মিরাকলটা হবে তোমার জীবনে সুন, ভেরি সুন। হ্যাপি নিউজ অ্যান্ড ডেভেলপমেন্টস আর কামিং।
টুইন ফ্লেমস, তোমাদের জীবনে নতুন হ্যাপিনেস, নতুন মিরাকল আসছে। হ্যাঁ, এই মোমেন্টটাকে মিস করো না। ডিসঅ্যাপয়েন্টমেন্টস অ্যান্ড স্যাডনেস, ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। যা হয়ে গেছে, পুরনো কথা ভেবে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। মুভ অন করো, লিপ অফ ফেথ নাও, নিজের লাইফে এগিয়ে যাও। লেট মি সি হোয়াট এলস। Any other messages? Any other messages, Spirit? Please tell me. Whoops. What else, Spirit? What else do they need to know? Thank you. Set your sights higher. Increase your standard and expect more for yourself. Don't settle for less. তুমি বেস্টটা ডিজার্ভ করো ডিভাইন ফেমিনাইন, তুমি বেস্টটা চাও, সিক করো বেস্টটা তোমারই হবে। আর নিজের ওয়ার্থটা বোঝো, নিজেকে এই নিজের লাইফের যে গোলটা সেটাকে এই জায়গায় সেট করো, এই জায়গায় করো না। তুমি নিজের মূল্য বুঝছো না বলে নিজের গোলটাকে এই জায়গায় সেট করছো। যে মুহূর্তে তুমি তোমার নিজের মূল্য বুঝবে সেই মুহূর্তে তুমি তোমার গোলটাকে এই জায়গায় সেট করতে পারবে ডিভাইন ফেমিনাইন। ডু দ্যাট। Time to move on. It's time to move on, baby boo. Please don't go back. Don't go back to this toxic bullshit people. Simplify your life. Eliminate clutter from your home and work to balance the flow of activities. তোমার একটু আগে আমি বলেছি, এই কার্ডটা তখনও আসেনি, বাট আমি বলেছি যে তোমাদের কয়েকটা জিনিস শিফট করো ঘরের মধ্যে, ঘরটা ক্লিন করো। তোমাদের না ক্লাটার ক্লিন করতে হবে বাড়ির থেকে, এবং এটা হেল্প করবে তোমাদেরকে ফ্লো আনতে, অ্যাবান্ডেন্সের ফ্লো আনতে, পজিটিভ থটসের ফ্লো আনতে তোমাদের জীবনে। ওয়ার্দিনেস, যা বললাম এক্ষুনি, নো দ্যাট ইউ ডিজার্ভ টু রিসিভ গুড ইন অল ওয়েজ। তুমি ওয়ার্দি ডিভাইন ফেমিনাইন, why do you forget that? Please don't forget that. You are worthy enough. নিজের দামটা, নিজের মূল্যটা বোঝো বাবা, প্লিজ। অনেক সময় হয়ে গেছে, আর কবে? হ্যাভ ফেথ অন হিম, দেখবে সব ঠিক হয়ে যাবে। ইউর প্রেয়ার্স অ্যান্ড আর ম্যানিফেস্টিং, রিমেন পজিটিভ অ্যান্ড ফলো ইউর গাইডেন্স। তোমার এনসেস্টার্সরা, তোমার স্পিরিট গাইডসরা, গড ইজ গাইডিং ইউ, ইউর এঞ্জেলস আর গাইডিং ইউ। ফলো দ্যাট পাথ অ্যান্ড তুমি যা যা প্রে করেছো এতদিনে ডিভাইন ফেমিনাইন, সেগুলো ম্যানিফেস্টেড হচ্ছে। সো ডোন্ট ফিল ব্যাড, দিস ইজ আ বিউটিফুল টাইম। ট্রানজিশন, ট্রান্সফরমেশন, মেবি দ্যাটস ওয়াই ইট ইজ ডিফিকাল্ট, বাট ইট ইজ বিউটিফুল। আ নিউ ডন, নতুন দিন আসছে তোমার জন্য। The worst is now behind you and the positive new experiences are on the horizon. নতুন সময় আসছে, নতুন শুভ সুন্দর সময় আসছে, এবং যা যা খারাপ ছিল, যা যা ইভিল ছিল, যা যা ইল ছিল, সেগুলো চলে গেছে পাস্টে। দ্য ওয়ার্স্ট ইজ ওভার। পে অ্যাটেনশন, নোটিস কি এটা রিপিটেশনস, আচ্ছা রিপিটেশিয়াস সাইন্স অ্যান্ড your inner guidance as this can yield valuable information. Okay, তুমি আমি যাদের সাথে কথা বলছি তোমরা হয়তো রিপিটেটিভ কিছু সাইন্স পাচ্ছ। আমি তোমাদেরকে বলছিলাম কিছু, লাইক মাকড়সার কথা বললাম, তারপর বললাম লাইট ফ্লিকার হচ্ছে, 144 দেখছো হয়তো, বা 1144 দেখছো হয়তো, বা তোমাদের মধ্যে কেউ 1111 দেখছো, বা 121 বা 123 দেখছো, বা 12345 দেখছো। তোমাদেরকে বলছি যে অ্যাটেনশন দাও, তোমাদের যে সাইনগুলো তোমরা পাচ্ছ তাতে, সেই সাইনের থ্রুতে না ইউনিভার্স তোমাদের সঙ্গে কথা বলছে, তোমরা শুনছো না সেটা, দেখছো না সেটা। নিজের জন্য সময় বের করো, যে সময়টা তুমি তোমার ইউনিভার্সের সঙ্গে একাত্ম হয়ে নিজের লাইফে কি ঘটছে এবং কি ঘটতে চলেছে এবং কি করতে চাও, কোনটা তোমার জন্য ঠিক হবে, সেই আনসারটা তুমি ডিরেক্টলি ডিভাইনকে জিজ্ঞেস করবে, তুমি ডিরেক্টলি ডিভাইনের থেকে পাবে। সেই সময়টা এসে গেছে ডিভাইন ফেমিনাইন, সেই সময়টাকে কাজে লাগাও। অ্যান্ড ইউ আর অলওয়েজ প্রোটেক্টেড। প্রোটেকশন, you and your loved ones and your possessions are safe and protected by heaven. তোমার কিচ্ছু হারানোর ভয় নেই, যা তোমার ছিল সেটা তোমারই থাকবে এবং সেটা তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। শুধু নিজের মূল্যটা বোঝো, নিজের পজিটিভ যে অ্যাসপেক্টটা আসছে লাইফে সেটাকে অ্যাকসেপ্ট করো, নিজের যে পসিবিলিটিসগুলো আসছে সেগুলোকে
যেগুলো ম্যানিফেস্ট মানে যেগুলো এতদিন ধরে ম্যানিফেস্ট করতে চেয়েছো, যেগুলো প্রে করেছো, সেগুলো এখন ম্যানিফেস্ট হতে চলেছে। সেগুলোকে অ্যাকসেপ্ট করো, ক্লেম করো সেগুলো। ওকে, এবার কি দেখবো? কতক্ষণ হলো? অনেকক্ষণ হয়ে গেছে, চলো এবার শেষ করি। তার আগে আর জাস্ট দুটো টুইন ফ্লেম কার্ডস নেব, তারপর একটা গাইডেন্স নেব। Holy Spirit, Holy Angel, what is the message for my twin flames out there? What is the message for my twin flames out there? What is the message for my divine feminines? Okay. তোমরা হয়তো এঞ্জেল নাম্বার 1221 দেখছো। Keep working on this connection. You are getting closer to your twin flame. তোমাদের টুইন ফ্লেম ইউনিয়ন আসছে ডিভাইন ফেমিনাইন। তোমরা হয়তো 1221 অর কোনো রকম মিরর নাম্বার দেখছো। এই মুহূর্তে তোমরা তোমার টুইন ফ্লেমও অ্যাবসলিউটলি তোমাকে মিরর করছে। মানে এই মিররিংটা কীরকম বলো তো? এটা টক্সিক মিররিং, দ্যাট ম্যানিপুলেটিভ থিং নয়। এই মিররিংটা হচ্ছে অ্যাজ ইফ আয়নার সামনে দাঁড়িয়ে আমি ডান হাতে চুল ঠিক করছি আর আমার টুইন ফ্লেম বাঁ হাতে চুল ঠিক করছে। মানে একই কাজ করছি আমরা, কিন্তু আলাদা আলাদা ভাবে, রাইট? ডিভাইন টাইমিং, ডোন্ট ফোর্স এনিথিং, সারেন্ডার টু ডিভাইন। যা হবে, যা হচ্ছে, সব ডিভাইন টাইমিংয়ে হচ্ছে, ডিভাইন টাইমিংয়ে হবে। রেস্টলেস হয়েও না, তোমাদের লাইফে ভালো সময় আসছে। অ্যান্ড জাস্ট ডিভাইন ম্যাসকুলাইন, ডোন্ট ওয়ারি, ইউ আর ইন দ্য সেফ হ্যান্ডস অফ ডিভাইন ফাদার। তোমাদের মধ্যে কেউ কেউ শিবার ভক্ত, কেউ কেউ হয়তো শিবার সঙ্গে ভীষণভাবে রেজোনেট করো, কেউ কেউ হয়তো রোজ শিবা চান্টিং করো, কেউ কেউ মহাকাল চান্টিং করো, কেউ কেউ সাপের সঙ্গে খুব রেজোনেট করো, বা কেউ কেউ ত্রিশূল আর কোনো বাদ্যযন্ত্রের সঙ্গে রেজোনেট করতে পারো, কেউ কেউ মুনের সঙ্গে রেজোনেট করো, অথবা কেউ কেউ হয়তো জল, নদী, গঙ্গা তার সঙ্গে রেজোনেট করো। বাট এইটুকুনি বলতে পারি যে ডিভাইন ফাদার ইজ ওয়াচিং ওভার ইউ, শিবা ইজ ওয়াচিং ওভার ইউ। অ্যান্ড মাই ডিভাইন ম্যাসকুলাইন, তোমাদেরও সাফারিংয়ের টাইম শেষ হচ্ছে, ট্রাস্ট মি। ডিভাইন ম্যাসকুলাইন, ডিভাইন ফাদার ইজ ওয়াচিং ওভার ইউ। এবার আমি দেখবো ডিভাইন ম্যাসকুলাইনের জন্য কি মেসেজ। হোয়াট ইজ দ্য মেসেজ ফর মাই লাভলি ডিভাইন ম্যাসকুলাইন আউট দেয়ার? কনফ্লিক্ট, ডিভাইন ম্যাসকুলাইন, তোমাদের অ্যাওয়েকেনিং হতে এত সময় কেন লাগে গো? তোমরা কেন সহজ জিনিসটা সহজভাবে বুঝতে এত সময় নিয়ে নাও? কনফ্লিক্ট, কাম আউট অফ 3D fears and revolve the conflicts. Peace is on the way towards you. কনফ্লিক্টেড মাইন্ডটা সরাও। কনফ্লিক্টটা না একটা অদ্ভুত রকমের এনার্জি, সেটা যখন একবার তোমার মধ্যে সিডিং হয়ে যায় না, সব কিছুর মধ্যে কনফ্লিক্টই খুঁজে পাবে। সো ইট ইজ বেটার যে তুমি তোমার প্রিকনসেপ্ট ধারণাগুলোকে ছাড়ো, জিনিসটাকে না, কনফ্লিক্টটাকে ওপরওয়ালাকে রিজলভ করতে দাও। তুমি শুধু ফ্লোতে যাও, গো উইথ দ্য ফ্লো। টেক কেয়ার অফ ইউর ইনার পিস। ইউ কান্ট সার্ভ ফ্রম অ্যান এমটি কাপ। তো নিজের ইমোশনাল কাপ যেটা, সেটাকে ফুলফিল করার দিকে ধ্যান দাও। নিজের ইমোশনাল কাপটা ফাঁকা রেখে তুমি কাউকে স্যাটিসফাই করতে পারবে না, কাউকে হ্যাপি রাখতে পারবে না। অ্যান্ড তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো তোমাদের নাম্বার 4, নাম্বার 29 আর কারুর কেউ কেউ 48 years old, কারুর লাইফ পাথ নাম্বার 4 অথবা 1 অথবা 8 অথবা 9 অথবা 2, কেউ কেউ 1 তারিখে জন্মগ্রহণ করেছো এবং কেউ কারুর জন্য 14 নাম্বারটা ইজ সিগনিফিক্যান্ট, কারুর জন্য 12 এবং 21 অ্যাট দ্য সেম টাইম। এই কার্ডটাও 21 এবং এই কার্ডে লেখা আছে আই লাভ ইউ। মার্জ বডি অ্যান্ড সোল ফর ব্যালেন্সিং দ্য ফ্লো অফ লাভ। সেই মানুষটা খুব তাড়াতাড়ি আসছে যে তোমাকে বলতে চলেছে আই লাভ ইউ। Just trust the process.
ট্রাস্টেড ডিভাইন ম্যাসকুলাইন, ট্রাস্টেড ডিভাইন ফেমিনাইন, আই লাভ ইউটা শুধু একটা শব্দ, শুধু একটা কথা নয়। সেই মানুষটা তোমার লাইফে আসবে যে এটা সত্যি মিন করবে। এতদিন অবধি মিন লোকজনকে ডিল করেছো যারা এটার মানে বোঝেনি, শুধু একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স হিসেবে বলে দিয়েছে। আর তুমিও এটার আক্ষরিক অর্থ না বুঝে ভালো খুঁজতে গিয়ে কালোগুলোকেই হাতড়ে হাতড়ে পেয়েছো। এবার হাতটাকে একটু পরিষ্কার করো, কালোগুলোকে ভুলে যাও, দেখবে ভালোটা আসবে জীবনে। এবং সত্যি একটা এমন মানুষ আসবে যে তোমাকে সত্যি সত্যি মন থেকে বলবে আই লাভ ইউ। অ্যান্ড তার জন্য সেলফ লাভটা রাখতে হবে, কিন্তু নিজেকে ভালোবাসতে হবে। এবং সেই নিজেকে ভালোবাসা শুধু ম্যাটেরিয়াল জিনিস দিয়ে বাসলে হবে না, নিজের ভেতরটাকে ভালোবাসতে হবে, নিজের মনটাকে ভালোবাসতে হবে। ব্রিং পজিটিভিটি ইনসাইড ইয়োর হার্ট অ্যান্ড সোল। কেউ কেউ ডিভাইন ম্যাসকুলাইন তোমরা কার্মিক পার্টনারের সঙ্গে আছো, যেটা আমরা প্রথমেই পাচ্ছিলাম ওই এনার্জিটা, থার্ড পার্টি, দ্যাট লাভ ট্রায়াঙ্গল, দ্যাট মাল্টিপল পার্টনার্স। কেউ কেউ তোমরা এখনও অবধি কার্মিক কানেকশনের মধ্যে আছো, অ্যান্ড ইউ হ্যাভ স্টার্টেড রেকগনাইজিং দ্য কানেকশন। রেকগনাইজ অ্যান্ড ভেরিফাই ইয়োর ট্রু টুইন সোল। কেউ কেউ তোমরা তোমাদের কার্মিক পার্টনারকে তোমাদের টুইন ফ্লেম ভাবছো। কেউ কেউ ডিভাইন ম্যাসকুলাইন আর ডিভাইন ফেমিনাইন তোমরা এখনও অবধি কার্মিক পার্টনারের সঙ্গে অ্যাটাচড এবং তাকেই তোমরা তোমাদের টুইন সোল ভাবছো। ডোন্ট ডু দ্যাট, দ্যাটস আটার ফুলিশনেস। টেক ইউর টাইম, নিজেকে সময় দাও, একটু ভালো করে নিজের ভেতরে ডাইভ করো তো, করে দেখো তো কী হচ্ছে, এটা কেন হচ্ছে। আর যদি ক্ল্যারিটি না পাও, শিবাকে জিজ্ঞেস করো, ওপরওয়ালাকে জিজ্ঞেস করো, ওনাকে বলো ক্ল্যারিটি দিতে। ওনার থেকে বেশি ভালো ক্ল্যারিটি আর কেউ দিতে পারবে না পৃথিবীতে, ট্রাস্ট মি। তোমাদের মধ্যে এখনও অনেকে 3D ইলিউশনে স্টাক, হ্যাঁ, তো 3D ইলিউশন থেকে তাড়াতাড়ি বেরো। ফিয়ার, অ্যাংজাইটি, স্ট্রেস, বার্ডেন এগুলোর থেকে বেরো, দেখবে লাইফটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। আর এগুলোর থেকে বেরোনোর একটাই উপায়, লেট গো অ্যান্ড লেট গড। আচ্ছা, এবার একটু ইন্ডিগো এঞ্জেল কার্ড নিই। এবার আমি শেষ করব রিডিংটা, হ্যাঁ। শেষ করার আগে দেখে নেব, হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, হোয়াট ইজ দ্য মেসেজ, হোয়াট ইজ দ্য ফাইনাল মেসেজ ফর মাই কালেক্টিভ আউট দেয়ার, হোয়াট ইজ দ্য সাজেশন, হোয়াট ইজ দ্য গাইডেন্স ফর মাই কালেক্টিভ আউট দেয়ার। ডিভাইন পারপাস, তোমাদের এই সাফারিংয়ের একটা পারপাস আছে, ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাসকুলাইন, এবং সেই পারপাসটা তোমাদেরকে তোমাদের লাইফ পারপাসের দিকে নিয়ে যাবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, ট্রাই টু আইডেন্টিফাই দ্যাট। Holy Spirit, Holy Angel, what is the message? What else do they need to know? Please tell me. You are understood. তোমরা অনেকে আছো, তোমরা ভাবো যে কেউ তোমাদের বোঝে না, কেউ তোমাদেরকে ভালোবাসে না। All I need to tell you that you are understood. You are understood by the Most High. ওপরওয়ালা তোমাকে বোঝে। ওপরওয়ালা is very much compassionate about you. And ওপরওয়ালা জানে যে তুমি যাদের সাথে বন্ধুত্ব করেছো, your friends, they are basically your frenemies, এবং এরা তোমার ক্ষতি চায়, এবং ওপরওয়ালা তোমাকে এদের থেকে শিল্ড করছে। ওপরওয়ালা শুধু বলতে চাইছে যে উনি তোমাকে বোঝেন, উনি তোমার কষ্টটা বোঝেন, কষ্টটা জানেন, এবং উনি সবটা দেখছেন, সবটা জানছেন, এবং শুধু বলছেন তোমাকে একটা উইশ করতে মন থেকে। সেই উইশটা উনি ফুলফিল করবেন। অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইট, ট্রাস্ট দ্য প্রসেস। ওকে মাই লাভ, এবার লাস্ট একটা কার্ড নেব ফ্রম আর্কএঞ্জেল মাইকেল ডেক। দেখবো আর্কএঞ্জেল মাইকেলের কি মেসেজ আছে আমাদের জন্য। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, what is the guidance for my collective out there? Thank you. Your prayers are being answered. অনেকবার কনফার্মেশন এলো। তোমরা যেই হও না কেন, যদি শুনছো আমার কথা, তাহলে প্লিজ এটা জানো যে তুমি যে প্রেয়ারটা এতদিন ধরে করছিলে, সেই প্রেয়ারটা ঈশ্বর শুনেছেন, এবং উনি সেটা বাস্তবায়িত করার পথে একটু একটু করে এগোচ্ছেন তোমার দিকে। তুমি ব্লকগুলো সরাও, ওপেন হাতে রিসিভ করো, ওনাকে বলো, অ্যালাউ করো, নিজের লাইফের চেঞ্জগুলো আনতে অ্যালাউ করো। পুরনোকে আঁকড়ে ধরে রাখলে চেঞ্জটা আনতে পারবে না।
তার জন্য তোমাকে ওপেন মাইন্ডেড হতে হবে, ফ্রি হতে হবে, ফ্রি ফ্রম টক্সিসিটি, ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ টক্সিক বুলশিট, ফ্রি ফ্রম পাস্ট টক্সিক প্যাটার্নস। জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে প্যাটার্নগুলো কি কি, বুঝতে হবে কিভাবে মানুষ তোমাকে ইলিউশনের মধ্যে ফেলছে, কিভাবে মিথ্যে বলছে। প্যাটার্নগুলো বোঝো, প্যাটার্নগুলো ফাইন্ড আউট করো। হি ইজ দেয়ার টু হেল্প ইউ আউট। Trust the guidance you are receiving. Archangel Uriel has blessed you with a brilliant epiphany. I am so present to clear away your worries, so you can trust your divine guidance. আমার খুব অসুবিধা হচ্ছে পড়তে, লাইটটা খুব লো, তোমরা দেখছো যদিও ব্রাইট, বাট আমি যেখানে বসে আছি লাইটটা ইজ ভেরি লো। যাই হোক, জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস, ট্রাস্ট দ্য ডিভাইন গাইডেন্স, দেখবে সব কিছু ঠিকঠাক মতো হয়ে যাবে তোমাদের লাইফে। ডোন্ট সেটেল ফর লেস, এই কার্ডটা কিন্তু থার্ড টাইম এলো। ডিভাইন ফেমিনাইন, তোমরা নিজেদের যোগ্যতা বোঝো, লেসে সেটেল করবে না। যেটা তোমার প্রাপ্য, যেটা তুমি যোগ্য, যেটা তোমার মনে হয় যে এটা আমার অধিকার, এটা আমার পাওয়া উচিত, সেই জায়গার থেকে সরবে না। কমে যদি সেটেল করে যাও না, নিজের দামটা নিজে নষ্ট করবে, নিজের দামটা নিজে কমাবে, সেটা মাথায় রেখো। ডোন্ট সেটেল ফর লেস। ইয়োর ভাইব্রেশন ইজ রাইজিং। তুমি যেই হও, তোমার ভাইব্রেশন রাইজ করছে, তুমি আস্তে আস্তে ভালো হায়ার ভাইব্রেশনের দিকে যাচ্ছ, তোমার ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি একটু একটু করে উঠছে। অ্যাঙ্গার, অ্যাপ্যাথি, ফিয়ার, প্রাইড, এগুলোর থেকে আস্তে আস্তে তুমি জয়, অ্যাকসেপ্টেন্স, ট্রাস্ট, লাভ, ওই দিকে শিফট করছো, হায়ার ভাইব্রেশনের দিকে যাচ্ছ, ডিভাইন ফেমিনাইন অ্যান্ড ডিভাইন ম্যাসকুলাইন। সো কিপ দ্যাট ভাইব্রেশন গোয়িং, ট্রাস্ট দ্য প্রসেস, ঈশ্বরের প্রতি ভরসা রাখো, দেখবে সবটা ঠিকঠাক হয়ে যাবে। আর যারা তোমরা ম্যানিপুলেটিভ লোকজনকে ডিল করছো, প্লিজ সে মানুষগুলো সেকেন্ড চান্স চাইতে আসবে। ইফ দ্যাট রিলেশনশিপ ইজ ডেড, ইট ইজ ডেড ফর এভার। প্লিজ ডোন্ট গিভ দেম আ সেকেন্ড চান্স, বিকজ দোজ পিপল, দে আর রিয়েলি নট ফর ইউর হায়েস্ট গুড। ট্রাস্ট মি, এটা আমার কথা না, এটা কার্ডে বারবার করে কনফার্ম হয়েছে, এবং আমার মনে হয় তোমরা যদি তোমাদের ঈশ্বরকে প্রশ্ন করো মন থেকে, তিনিও একই কথা বলবেন। এনিওয়ে, দ্যাটস অল আই হ্যাড ফর ইউ। আজকের রিডিংটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে। অ্যান্ড হ্যাঁ, একটা কথা মনে রেখো, আই লাভ ইউ অল। আমি রিডিং দিতে পারি না পারি, রেকর্ডিং করতে পারি না পারি, আমার মনটা সারাক্ষণ তোমাদের কাছেই পড়ে থাকে। বিশ্বাস করো, এটা আমি জাস্ট তোমাদেরকে ভোলানোর জন্য বললাম না, সত্যি পড়ে থাকে। 14 দিন তোমরা ওয়েট করেছো আমার রিডিংয়ের জন্য, আর আমি যে কীভাবে ওয়েট করেছি, কবে তোমাদের সামনে আবার আসতে পারবো নতুন রিডিং নিয়ে, তার জন্য সেটা শুধু আমি জানি আর আমার ঈশ্বর জানেন। বাট আমি চেষ্টা করব আবার খুব তাড়াতাড়ি আসতে, এবং আমি একটা প্ল্যান করেছি, তাতে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আবার আসতেও পারবো। সো লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট, কত তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসতে পারি। টিল দ্যাট টাইম, stay good, stay healthy, stay happy and trust the process. I love you all. খুব শিগগিরই দেখা হচ্ছে। চলো, বাই বাই।